Hello dear student, good evening. You are watching the web solution in partnership with Unacademy. My name is ইমতিয়াজ আলী। তোমরা জানো যে এভরিডে তোমাদের ঠিক সন্ধ্যা 6:30 থেকে আমি নিয়ে আসি ম্যাথ ক্লাস এবং ধারাবাহিক তারপরে আমি তোমাদের জন্য নিয়ে আসি 7:30 থেকে জিআই ক্লাস। তো আজকে স্যাটারডে মানে মক টেস্ট আমরা নিয়ে থাকি তোমাদের জন্য। তোমরা প্রত্যেকেই জানো যে এভরি স্যাটারডে আমরা চেষ্টা করি তোমাদের জন্য একটা উইকলি মক টেস্ট রাখার। তো আজকে সেই স্যাটারডে। তো প্রত্যেকে আজকে তোমরা ম্যাথ জিআই একটা সেশনে তোমরা মক টেস্ট আকারে দিতে পারবে। প্রত্যেকে যারা যুক্ত হয়েছে প্রত্যেকে সেশনটিকে শেয়ার করতে থাকো, দ্রুত শেয়ার করে দাও, কারণ এই হেল্পফুল সেশনে প্রত্যেকে যাতে পার্টিসিপেট করে নিতে পারে। তো আজকের মক টেস্টে আমি বলবো না, তোমরাই বলবে যে কেমন প্রশ্ন। ঠিক আছে, মক টেস্ট মানে একটা মিক্স তোমাদের পিওকিউ বেস আমরা রাখার চেষ্টা করি, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ার্স পরীক্ষায় এসছে এবং ভবিষ্যতে আসবে। ঠিক আছে, তো এই ক্লাসে তোমরা প্রত্যেকে মন দিয়ে করো, প্রত্যেকে দ্রুত শেয়ার করতে থাকো। আমি এখনই শুরু করব এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। আমাদের ডেইলি শিডিউল, ডেইলি রুটিন তোমরা দেখে নেবে, যেভাবে ক্লাস আমাদের চলে সকাল থেকে আপ টু রাত 9টা অবধি তোমরা আমাদের চ্যানেলে রেগুলার কিন্তু লাইভ ক্লাস করতে পারবে। তার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলে তোমরা নতুন যদি হয়ে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। এর ফলে কি হবে, সমস্ত নোটিফিকেশন সঠিক সময়ে তুমি তোমার ফোনে কিন্তু পেয়ে যাবে, যাতে করে একটি ক্লাসও তোমার মিস হবে না। আর একটা কথা, দ্য ওয়েব সলিউশন অফিসিয়াল আমাদের একটা ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ, সেখানে তুমি প্রত্যেকে জুড়ে থাকার চেষ্টা করবে। এখান থেকে এখানে জয়েন হওয়ার মাধ্যমে তোমরা বিভিন্ন আপডেটস, লিঙ্ক, এক্সাম রিলেটেড বিভিন্ন তথ্য এখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করি, প্রত্যেকে রেডি? তো লেটস স্টার্ট। আচ্ছা, আমি কিন্তু অধ্যায় ভিত্তিক তোমাদের প্রায় শেষ করে নিয়ে এসেছি, আর দুটো একটা অধ্যায় বাকি আছে, আমি করিয়ে দেবো, তোমাদের বলে রেখেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এগুলো কিন্তু আমার একে একে আমি সব করিয়ে দিয়েছি। তো নেক্সট আমি পরের মানডে আবার তোমাদের অধ্যায় ভিত্তিকে ব্যাক করব। ঠিক আছে, তো চলো প্রত্যেকে রেডি। দেখো ফার্স্ট প্রশ্ন অনস্ক্রিন, প্রত্যেকে দেখো এবং দ্রুত আনসার করো। চলো ফটাফট আনসার দেবে, যেহেতু মক টেস্ট তোমাদের ম্যাথ যে মিক্সড আকারে আমি নিয়ে এসেছি। প্রত্যেকে মক টেস্ট দাও। মক টেস্ট দিলে কি হবে, তোমাদের স্পিডটা একদিকে যেমন বাড়বে, তোমাদের অ্যাকিউরেসিটা বাড়বে, সঠিক ভুল ঠিক ভুলের তোমাদের যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে এখানে, তো সেইগুলো তোমরা মক টেস্ট মাধ্যমে তোমাদের প্রিপারেশনকে বাড়িয়ে নেবে। এবার হতে পারে স্যার যে আমি এখানে যে টাইমটা দিচ্ছি এই টাইমের ভিতরে করার চেষ্টা করবে। আমি যখন করব আমার হয়তো 1 মিনিট কি 2 মিনিট লাগতে পারে, কারণ আমি ব্যাপারটা অ্যানালিসিস করব। তোমরা চেষ্টা করবে উইদিন 30 সেকেন্ড কি 40 সেকেন্ড তোমরা ম্যাথটা করে দাও। ঠিক আছে, এই অভ্যাসটা এখন থেকে তৈরি করো, খুব কাজে লাগবে, খুব হেল্প হবে তোমার পরীক্ষার হলে। আচ্ছা, তো আমি টাইমারটা অফ করলাম। প্রত্যেকে দ্রুত আনসার দাও যে এখানে কি বলেছে, খুব ভালো করে দেখো। এখানে বলেছে তোমার কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা দরে এবং প্রতি কেজি 12 টাকা দরে ডাল মিশ্রণ করে সেই মিশ্রিত ডাল 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। তো এই প্রশ্নে যারা বেসিক আছো তাদের বলবো যে কিভাবে করবে। দেখো এই প্রশ্নটি করতে গেলে তোমাদের কি করতে হবে, প্রত্যেকে দেখো। এখানে ব্যাপারটা ঘটেছে কি, আমরা তো অ্যালিগেশন করবে বুঝতেই পারছি, এই দুটো আমাদের মিশ্রণ মেশাবো, কিন্তু এই টাকায় বিক্রি করে লাভ আছে, তাই না, 20%। এখান থেকে আমরা কি করে নেব, এই যে 16.5 মানে 16.5 টাকা দরে বিক্রি করে লাভ আছে এর ভিতরে লুকিয়ে, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বার করে নেব। দিসের ক্রয় মূল্য কত হবে, তাহলে প্রতি কেজি মিশ্রণের ক্রয় মূল্য কত হবে সেটা আমরা বার করার চেষ্টা করছি। যে 20% লাভ থেকে আমরা ক্রয় মূল্য উপরে 100 দিলাম, নিচে 120। কনসেপ্ট ক্লিয়ার? এই পয়েন্টটা তুলে এখান থেকে একটা শূন্য হটিয়ে দাও, কারণ আমরা জানি দশমিক দিয়ে গুণ করলে একটা করে শূন্য কাটা যায়। এই শূন্য আউট করো। এবারে দেখো এটাকে একটু সিম্পলিফাই করো, 3 দিয়ে করো, 3 × 4 = 12, এটা 3 দিয়ে করো, 3 × 5 = 15, 3 × 5 = 15, মানে আমাদের আসলে কত, 55/4। আমরা এইভাবে রেখে দেবো যে এটা হচ্ছে আমাদের গড় নয়, এটা হচ্ছে মিশ্রণের ক্রয় মূল্য। ক্লিয়ার? আর এখানে কি বলেছে, কি মিশিয়েছে কত, 15 টাকা দরে এবং 12 টাকা কেজি দরে। হ্যাঁ, ওভারঅল কত দিচ্ছে, 55/4। অ্যালিগেশন করে দেবো না, এই অ্যালিগেশনটা প্রত্যেকে করতে পারবে।
ঠিক আছে, একদম সুন্দরভাবে তোমরা প্রত্যেকে করার চেষ্টা করো। ঠিক আছে, চলো প্রত্যেকে ফটাফট সেশনটাকে শেয়ার করে দাও। আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে এসেছি ম্যাথ যে নেক্সট সেশন। খুব ভালোভাবে তোমরা এই সেশনটি দেওয়ার মাধ্যমে তোমাদের প্রিপারেশনকে আরো স্ট্রং করে দিতে পারো। আচ্ছা, এবার দেখো ব্যাপারটা ঘটেছে কি। আচ্ছা বলো তো এখানে কিভাবে আমরা এলিগেশন করি। 15 থেকে 55/4 বাদ দিয়ে দাও, আর এখানে 55/4 থেকে 12 বাদ দিয়ে দাও। হ্যাঁ, তোমরা জানো যেটা বড়, যে বড়, দেখো এখানে আমরা 15 বড় দেখতে পাচ্ছি, এগুলো বুঝতে হবে। 15 থেকে এটা বাদ দেবো, এখানে এটা আবার বড়, 12 থেকে এটা বড়, তাহলে এটা থেকে এটা বিয়োগ করছি। তাহলে আমাদের 4 এলসিএম দিচ্ছি, 55 উপরে গেল, 4 বড় 48 ইস টু, এখানে দেখো 4 এলসিএম দিচ্ছে, একেবারে করে দেওয়া যায়, তো আমি ভেঙে করছি, বেসিক যারা আছে দেখে নাও, এটা 55। ব্যাপারটা গিয়ে দাঁড়ালো কি আমার, এখানে দিচ্ছে 7/4, বুঝতে পারছো, 48 সাথে 55, আর এখানে দিচ্ছে আমার কত 5/4। আচ্ছা 4 উড়িয়ে দাও, তাহলে রেশিও আসলো আমাদের কত 5:7:5। বলো কে বুঝতে পারছো না? একদম ইজি ব্যাপার। ঠিক আছে, এই জিনিসগুলো একদম মুখে মুখে হয়ে যায়, তো আমি করে দেখিয়ে দিলাম। বেসিক যারা বুঝে নাও যে প্রথমে কি করব, ব্যাপারটা যখন আমাদের বলবে লাভ লুকিয়ে আছে 20% লাভ, সেখান থেকে আমরা ক্রয় মূল্যে যাওয়ার চেষ্টা করব, মিশ্রণের যে ক্রয় মূল্য সেটা বার করে নিলাম, তারপর অ্যালিগেশন করে দিলাম। প্রত্যেকে বুঝতে পেরেছো? দ্য অপশন ডি, দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট। ক্লিয়ার প্রত্যেকে? একটু ফাস্ট করব, আমি দ্রুত করব, কারণ যাদের সমস্যা হবে আমি পরে একদিন বুঝিয়ে দেবো তোমাদের। কারণ আজকে মক টেস্ট, অনেকেই মক টেস্টে অংশগ্রহণ করে, তা মক টেস্টের মতো হবে। ঠিক আছে, চলো দেখো এটা রিজনিং আছে তোমাদের। রিজনিং আমি শিখিয়েছি যে ডাইস, হ্যাঁ না, ডাইস তোমাদের বিগত 2টি ক্লাস আমি দিয়েছি, যে কিউব অ্যান্ড ডাইসের বেসিক রুলস, বেসিক ফরম্যাট তোমাকে বুঝতে হবে। কিউব অ্যান্ড ডাইসের মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে হবে, এবং কিছু নির্দিষ্ট রুলস তোমাকে মনে রাখতে হবে যে কি হবে। তাহলে এখানে বলে দাও প্রত্যেকে, জলদি করে বলে দাও, আমি 30 সেকেন্ডের অফ করে দেবো, দেখা মাত্র আনসার দেওয়ার কথা এগুলো। চলো 30 সেকেন্ড হয়ে গেল, অফ করে দিলাম। এবার দেখো এখানে বলেছে কি, এই তিনটে বেস করে 2 নম্বরের বিপরীতে কি আসবে। 2 নম্বরের অপোজিট, মানে 2 এর অপোজিট কি আছে আমি শিখেছি স্যার। 2 এর বিপরীত কি করে বার করবে। এখানে দেখো যদি এই এবং এটাকে যদি টার্গেট করো, ঠিক আছে, এই ছক্কা এবং এই ছক্কাকে টার্গেট করো, তাহলে দেখো আমি বলেছি যে যখন একই জিনিস কেমন থাকবে, দেখো এই দুটো জিনিস, দুটো সাইড কি হচ্ছে সেম হয়ে যাচ্ছে, তখন কি হবে, যেটা পড়ে থাকবে বলতে এখানে পড়ে আছে কি 6 পড়ে আছে না, আর এখানে 2, তাহলে 2 এর অপোজিট হবে কি 6, 6 এর অপোজিট হবে কি 2। বুঝতে পারছি? দিস ইজ দ্য রাইট আনসার। দেখো একদম ইজি ফরম্যাটে পড়বে, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ফটাফট আনসার দেবে, 10 সেকেন্ডের মধ্যে তোমরা করে দিতে পারবে। রুলস কি স্যার, যে যখন বলবে দুটি তল, আমরা যদি দুটি কিউব বা দুটি ডাইস যদি আমরা পেয়ে যাই যেখানে দুটি তল সেম থাকবে এবং সেই তৃতীয় যে তলটি এই তলের সঙ্গে অপোজিট থাকবে। ঠিক আছে, চলো নেক্সট, এগুলো শেখানো হয়েছে তোমাদের। চলো নেক্সট প্রশ্ন, প্রত্যেকে দ্রুত আনসার করে দাও। এলসিএম এইচসিএফ থেকে আছে আজকে, একদম সুন্দর সেট আছে, যেভাবে তোমাদের পুলিশের পরীক্ষার এক্সামে প্রশ্নগুলো এসেছে এবং বিগত দিনে আসবে, ঠিক আছে, আগামীতে আসবে এক্সাম রিলেটেড প্রশ্ন একদম। এবং অনেকের মনে হতে পারে স্যার এগুলো তো ইজি, হ্যাঁ ইজি আমিও মানছি, কিন্তু এক্সামের হলে বসে এই প্রশ্নগুলো নামানো উইদিন টাইমে যথেষ্ট টাফ আছে। ঠিক আছে, তো প্রত্যেকে দেখতে থাকো এবং দ্রুত আনসার করার চেষ্টা এখন থেকে শুরু করে দাও। চলো, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 315 এবং 7, ঠিক, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত। জলদি করে আনসার দাও প্রত্যেকে। দেখো প্রত্যেকে জানো স্যার এখানে কি হয়, যে আমি শিখিয়েছি যে এলসিএম এবং এইচসিএফ, ঠিক আছে, এলসিএম এবং এইচসিএফ এই দুটোর গুণফল কি হয় আমরা জানি, যে অপর দুটো সংখ্যার নাম্বারের গুণফলের সমান। এটা আমরা প্রত্যেকে জানি, তাই না? দুটি নাম্বারের মধ্যে একটা বলে দিয়েছে, আর এলসিএম এইচসিএফ আমাদের বলে দিয়েছে, তাই না? তাহলে 315 এবং 7 দিয়ে গুণ করে দেওয়া, যে কোনো একটা নম্বর বলে দিয়েছে, একটা নম্বর 35 বলেছে আর একটা নম্বর বার করতে, তাহলে n1 মানে 35 দিয়ে ভাগ করে দাও,
হয়ে গেল গল্প আমাদের, ঠিক আছে। n2 পেয়ে গেলাম দ্বিতীয় নাম্বারটা। চলো 5 7 35, 5 দিয়ে ভাগ করে দাও, 5 6 30, 3 5 15, 63। দিস ইজ একদম দেখা মতো আনসার হবে এগুলো, জাস্ট এক লাইন। হ্যাঁ, ফরম্যাট কি স্যার, যে লসাগু ইনটু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, আমরা প্রত্যেকে জানি। তো একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যা 63, যাদের এলসিএম 315 এবং এইচসিএফ মানে গসাগু 7। প্রত্যেকে ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। 16 তোমাদের ব্লাড রিলেশন থেকে আছে, প্রত্যেকে দ্রুত আনসার করো এটা। চলো ফটাফট যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে শুভ সন্ধ্যা, প্রত্যেকে গুড ইভিনিং। তোমরা শেয়ার করতে থাকো, দ্রুত শেয়ার করতে থাকো। আজকে স্যাটারডে মানে কিন্তু আমাদের মক টেস্ট, তোমরা রেগুলার দিয়ে আসছো মক টেস্ট। তো এই মক টেস্টে অংশগ্রহণ করে তোমরা ওভারঅল শেষ অবধি টিকে থাকবে এবং বলবে শেষে তুমি আউট অফ 40, আউট অফ 50, আউট অফ 30 যতগুলো প্রশ্ন হবে সেই তুমি কত স্কোর করতে পেরেছো। 30 পেয়েছো, 40-তে 40 পাচ্ছ না, 50-তে 50 তুমি স্কোর করছো। স্কোরটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে অ্যানালাইসিস নিজেকে নিজেই অ্যানালাইসিস করতে পারবে, ঠিক আছে। চলো কি বলেছে এখানে, যে এ বি এর ভাই, বি সি এর কন্যা এবং ডি হলো এ এর পিতা, তাহলে সি ডি এর কি হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং খুবই সহজ ওয়েতে তোমরা বলে দিতে পারবে স্যার যে এই প্রশ্নটি কি বলেছে, এ বি এর ভাই, তাহলে এ বি পরস্পর ভাই ভাই, ঠিক আছে। বি সি এর কন্যা, বি হচ্ছে সি এর কন্যা, সিটাকে উপরে দিয়ে দিলাম, হ্যাঁ ওকে। এবার কি বলেছে, ডি হলো এর পিতা। আচ্ছা সি কি আমরা জানি না, যখনই বলেছে ডি হলো এর পিতা মানে ডি পজিটিভ এবং সি হচ্ছে নেগেটিভ। কেন? এরা দুজন ভাই ভাই তো না, এরা দুজন ভাই ভাই, তাহলে এর পিতা যদি এ হয় তাহলে নিশ্চয়ই এটা তার মা হবে না। কনসেপ্ট ক্লিয়ার না? এরা দুজন আবার স্বামী স্ত্রী সম্পর্কে আছে, কি সম্পর্কে? হাজব্যান্ড ওয়াইফ। এবার ব্যাপারটা হচ্ছে সি ডি এর কি হয়, এই সি ডি এর কি হবে বলো? সি অ্যাকচুয়ালি স্ত্রী না, ওয়াইফ না? দিস ইজ দ্য রাইট অ্যান্সার। সি ডি এর কি হবে? স্ত্রী হবে। অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বলো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট, দ্রুত আনসার করো। তোমাদের সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে প্রশ্নটি প্রত্যেকেই ফটাফট আনসার করার চেষ্টা করো। কি আছে প্রশ্নে প্রত্যেকে দেখো, এগুলো তোমাদের একদম পড়ানো, যেভাবে আমি শিখিয়েছি সেভাবে তোমরা করবে এবং সঠিক আনসার দিয়ে দেবে। চলো ফটাফট করে দাও। দেখো প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন আজকে করাচ্ছি, বিগত তোমাদের কনস্টেবলের সম্ভবত এই প্রশ্নগুলো এসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ঠিক আছে। তো তোমাদের আগামীতে যাদের কলকাতা পুলিশ বা কেপি কনস্টেবল যারা ফিল আপ করেছো, গুরুত্বপূর্ণ তোমাদের এই পরীক্ষাটির ক্ষেত্রে এই প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ম্যাথ তোমাদের 30 এবং জিআই 30 নম্বর, টোটাল 60 মার্কস তোমার থাকবে কিন্তু এখান থেকে। তো এখন থেকে তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও। বলো প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড। তো দেখো যদি বুঝতে পেরে থাকো কোনো অসুবিধা নেই, আমি তোমাদের শিখিয়েছিলাম যে এখানে বার করতে বলেছে তোমার আর এর ভ্যালু, যে রেট অফ ইন্টারেস্ট। আমরা জানি কি, আমরা জানি সুদের যে ডিফারেন্স, তাই না? আমরা জানি যে যৌগিক সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্স সেটা সমান সমান আমরা কি জানি, আমরা জানি পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সিআই এবং এসআই ডিফারেন্স কত পেয়ে যাচ্ছি? 96। আমার দরকার আর এর ভ্যালু না, পি এর ভ্যালু কত বলেছো? 15,000। আর স্কোয়ার না, আর এর স্কোয়ার বাই নিচে 100 তার স্কোয়ার বলতে 4টে শূন্য বসিয়ে দাও। 4টে কাটবে না, 3টে কাটবে, ঠিক আছে। 1 2 3 ওকে। এবারে এই 10 দিয়ে এদিকে এ করে দাও, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম আর স্কোয়ার ইকুয়াল 960 বাই 15। 15 দিয়ে কাটো, 6 15 90, 4 15 60, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু দেবে 8, 8 64 না? ক্লিয়ার কনসেপ্ট? আমরা দরকার কি রেট অফ ইন্টারেস্ট, এই আর এর ভ্যালু সুদের হার আমার বার করতে বলেছি, আমরা বার করে দিলাম যে রেট অফ ইন্টারেস্ট 8%। ফরম্যাট কি স্যার? ফরম্যাট একটাই, যে সিম্পল এই কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স মূলধন ইন্টু আর বাই 100 তার স্কোয়ার করে দিলাম আমরা
পেয়ে গেলাম অপশন বি। চলো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, পরবর্তী প্রশ্নের দিকে এগোই। ঠিক আছে, তো প্রত্যেকে যারা যুক্ত হচ্ছে আরেকবার শেয়ার করে দাও সেশনটা, প্রত্যেকে একটা করে লাইক অবশ্যই করে দাও। চলো, এটা দেখো যে তোমাদের আছে যে নিচের কোনটি মহিলা, মা এবং ইঞ্জিনিয়ারের মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করে। ভেন তোমাদের শেখানো হয়েছে, সঠিক আনসার প্রত্যেকে দিয়ে দাও জলদি। প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো যে নিচের কোন ছবিটি মহিলা, মা এবং একটি ইঞ্জিনিয়ারের মধ্যে সম্পর্ক প্রকাশ করেছে। চলো চলো ফার্স্ট করো প্রত্যেকে। ওকে, তো 30 সেকেন্ড হলে আমি কিন্তু টাইমারটা অফ করে দেবো, তার ভিতরে প্রত্যেকে আনসার দিচ্ছ। ওকে, তো বলো এ বি সি আর ডি, সঠিক আনসার কি হবে এখানে? সি না? অনেকে বলছো সি। তো দেখো হ্যাঁ, এখানে ব্যাপারটা ঘটেছে কি, তোমরা ক্লিয়ার যদি কনসেপ্ট একটা এখান থেকে পেয়ে যাও, যে বলেছে কি মা, আচ্ছা মা যা যে হবে মাটা তো মহিলা শ্রেণীভুক্ত না, তাহলে মহিলার ভিতরে ফেলে দিলাম। হ্যাঁ, মাটা হচ্ছে মহিলার ভিতরে পড়ে গেল। এবং কিছু মা এবং কিছু মহিলা ইঞ্জিনিয়ার হতে পারে না, তাহলে এখান থেকে এইভাবে আমরা কাটবো, এটা আমরা ইঞ্জিনিয়ার করলাম। বলো দিস ইজ দ্য ভেন। তো সঠিক আমাদের সিতে গেল, দিস ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার কনসেপ্ট থেকে? কনসেপ্ট ক্লিয়ার? বাকিগুলো ঠিক যাচ্ছে না, বাকিগুলো ঠিক হচ্ছে না, এটাও হচ্ছে না, এইটা যাচ্ছে একদম ক্লিয়ার। চল নেক্সট। ঠিক, ভেন তোমাদের শেখানো হয়েছে। নেক্সট দেখো 19, দ্রুত আনসার করো প্রত্যেকে। টাইম অ্যান্ড ওয়ার্ক তোমাদের শেখানো হয়েছে। সেখান থেকে একটা মোস্ট ইজি একটা কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ার্স। হ্যাঁ, অনেকে ভাববে স্যার এই প্রশ্ন কি পরীক্ষা আসবে? হ্যাঁ এসেছে তোমাদের বিগত কনস্টেবল যেটা হয়ে গেল, লাস্ট তোমাদের রিক্রুটমেন্ট যেটা হলো, সেখানে এই প্রশ্ন এসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আসবে পরীক্ষায়, কোনো সমস্যা নেই। দেখো হ্যাঁ, দেখা মাত্র আনসার এটা, আমি কিন্তু টাইম দেবো না, কারণ এখানে বলেছে এক্স একা একটি কাজ 20 দিনে করতে পারে এবং বি একা সেই কাজটি 30 দিনে করতে পারে। দুজনে একসাথে কাজটি কত দিনে করতে পারবে, দেখা মাত্র আনসার করে দেবে প্রত্যেকে। স্যার দুজনে যখন আলাদা করে বলে দেবে, একসঙ্গে করার ফরম্যাট হচ্ছে যে ধরো এ এবং বি ধরলাম বাই এ প্লাস বি। ক্লিয়ার? জানো, এটা প্রত্যেকে জানো। তাহলে এখান থেকে ব্যাপারটা ঘটেছে কি, 20 ইন্টু 30, এখানে 50 করে দিলাম। হ্যাঁ, একসঙ্গে এ প্লাস বি করে দিলাম। আউট করো, 4 5 20, 3 4 12, একদম মুখে আনসার। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। এরকম প্রশ্ন আসলে প্রত্যেকে উড়িয়ে দেবে একদম, দেখা মাত্র আনসার। ঠিক আছে, বলো কারোর সমস্যা নেই তো? এগুলো একদম বেসিক কনসেপ্ট থেকে তোমাদের আসছে। নেক্সট 21 তোমাদের দেখো একটি রিজনিং আছে, জিআই আছে, প্রত্যেকে সঠিক আনসার দাও। মিসিং নাম্বার তোমরা বলতে পারো। ঠিক আছে, তো দ্রুত আনসার করার চেষ্টা করো যে প্রশ্নবোধক চিহ্নে কি আছে, যেখানে 14 আছে, 121 আছে, 196 আছে, আর মিডিলে আছে 154। ঠিক আছে ফটাফট আনসার দাও প্রত্যেকে। একটা দারুণ কনসেপ্ট এখানে কাজে লাগবে তোমাদের, দেখা মাত্রই অনেকে বলে দিতে পারবে যে স্যার এটা তো এটাই হবে না, কারণ ভেরি গুড, অনেক আনসার দিয়ে দিয়েছো। দেখো এখানে তো দেখো এই 14 তার স্কোয়ার নিলে আমরা জানি 196 হয়, তাহলে 11 যেটা না, 11 স্কোয়ার নিলে আমাদের 121 দেবে না, আবার এই 11 এবং 14 এই কোণাকুণি গুণ করলে আমাদের 154 দিয়ে দিচ্ছে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার যদি থাকে যে 11 ছাড়া অন্য কোনোটা হবে না এখানে, অপশন ওয়াইজ দিস ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকে ক্লিয়ার? চলো নেক্সট 22, প্রত্যেকে দ্রুত আনসার করো। ফার্স্ট, এটা তোমাদের পার্টনারশিপ। নেক্সট তোমাদের লাস্ট যেদিন আমি ক্লাস নিলাম তোমাদের, এটা কিন্তু পার্টনারশিপ আমি শিখেছি, অংশীদারি কারবার, সেখান থেকে এই প্রশ্নটি প্রত্যেকে দ্রুত আনসার করে দাও। ঠিক আছে, কি বলেছে? অজয় এবং অনিল একটি যৌথ ব্যবসা শুরু করেছে। অংশীদার অ্যাকচুয়ালি অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করেছে, ভালো কথা, এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করেছে। অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করেছে, ভালো কথা। এখানে বলছে বৎসরান্তে মানে বছরের শেষে, ঠিক আছে, অন্তে মানে বছরের শেষে যদি অনিল লাভের 20% পায়,
তাহলে অনিল কত টাকা ইনভেস্ট করেছে? অপশন এ 5400, অপশন বি 4000, অপশন সি 2000, অপশন ডি 3000। প্রত্যেকে দ্রুত আনসার করো। খুব সুন্দর একটি প্রশ্ন, কনসেপ্ট একটু লাগবে, জাস্ট কনসেপ্টটা আমি একটু ধরিয়ে দিই, তোমরা করে দিতে পারবে যারা পারছো না। দেখো এখানে যে এই জিনিসটা বলেছে মোস্ট ইম্পর্টেন্ট, যে অনিল যদি লাভের 20% পায়, তাহলে এখান থেকে আমি করে নেব অজয় অ্যান্ড অনিল। খুব ভালো করে বুঝবে যে অজয় অ্যান্ড অনিল, তো এখানে অনিল যদি 20% পায়, যদি 100 হিসেবে হিসাব করি, অনিল যদি 20% পায়, তাহলে অজয় 80% পাবে না। লাভের রেশিও তো মূলধনের রেশিও, যাই হোক এখান থেকে বুঝতে পারছো যে কাটাকুটি করে দাও, তাহলে 4:1 দেবে, এটা হচ্ছে লাভের রেশিও, প্রফিট। কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো আমরা কি জানি যে 8000 টাকা 8 মাস, তাহলে কে? অজয়। তাহলে এটা লিখছি আমি ওপরে, 8000 টাকা খাটিয়েছে কত? 8 মাস। নিচে আসে অনিল খাটিয়েছে 4 মাসের জন্য, কত টাকা আমরা জানি না। 4 মাসের জন্য ধরলাম এক্স টাকা খাটিয়েছে, লাভ পেয়েছে কত? 4:1 রেশিও। এটা তো প্রফিট না, এটা হচ্ছে প্রফিট রেশিও। এটা কি রেশিও? এটা হচ্ছে আমাদের প্রফিট রেশিও। চলো এই কনসেপ্ট আর কিছু না, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, চলো এক্স এর ভ্যালু আউট করে দাও না। চলো তো ফটাফট দেখো, এখান থেকে 4 দুগুণে 8 করে দাও। ঠিক আছে, এই 2 দিয়ে এখানে কাটাকুটি করতে পারো, যে দেবে তোমাদের 4000। চলো আর কিচ্ছু নেই, x = 4000। বলো কনসেপ্ট ক্লিয়ার না? ইজি আছে, একদম ইজি আছে। শুধু দেখে নাও আমরা কি করলাম, আমরা প্রফিট রেশিওটা বার করে নিলাম, সেখান থেকে আমরা যে মূলধন ইনটু টাইম, হ্যাঁ আমরা জানি না অনিলের টাকা এক্স ইনভেস্ট করেছে, এক্স এর ভ্যালু 4000। চলো কনসেপ্ট ক্লিয়ার অবশ্যই প্রত্যেকের হয়েছে, না হলে আমার বেসিক পার্টনারশিপ ক্লাসটা দেখে নেবে। আচ্ছা, তো দ্রুত আমরা পরবর্তী কোশ্চেন দিকে এগোবো, যেহেতু আজকে মক টেস্ট। আমাদের অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো জিআই আছে একটা তোমাদের, ম্যাথামেটিক্যাল অপারেশন তোমাদের করানো হয়েছে। এখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন তো থাকেই, দুটো প্রশ্ন থাকে কোনো বার। তো এই যে ভ্যালু তোমাকে বলে দিয়েছে না, যে কে মানে মাইনাস, এল মানে ভাগ বলেছে, এম মানে যোগ বলেছে, এবং ডি মানে গুণ বলেছে, তাহলে এটার ভ্যালু আউট করতে হবে। প্রত্যেকে সঠিক আনসার দাও। আচ্ছা ঠিক আছে, তো এগুলো কিছু বলার নেই, যা বলবে সেভাবে তোমাকে করতে হবে, অপারেশন করতে হবে। এখানে ব্যাপারটা ঘটেছে কি, কে মানে তোমাকে বলে দিয়েছে, হ্যাঁ এল মানে বলে দিয়েছে, এম মানে বলে দিয়েছে, ডি মানে বলে দিয়েছে। চলো বসিয়ে দাও, এখানে বসিয়ে দিচ্ছি 117, এল মানে ডিভিশন 3, কে মানে বলেছি আচ্ছা আগে আমরা কি কাজ করব, ভাগের কাজ, তারপরে গুণের কাজ না। তাহলে এখান থেকে দেখো, এটা খুব ভালো করে দেখো, এটা দিচ্ছে তোমাদের কত, 3 দিয়ে ভাগ করে দাও, 3 3 9, 3 9 39 না। তো এখান থেকে ক্লিয়ার কনসেপ্ট যদি থাকে, দেখো এই জিনিসটা 8 12 96 দিচ্ছে না, তো এটা বাদ দিয়ে দাও, মানে 34, এইদিকে 96। তাহলে আমার বুঝতে পেরেছি প্রত্যেকে, গুণ ওর ভাগের কাজ হলো, তারপর গুণ, তারপর বিয়োগ করে নিলাম, যোগ করে দাও, মানে 2 3 পর 130। চলো ম্যাথামেটিক্যাল অপারেশন যেভাবে বলবে, মানে এই জিনিসগুলো পুট করতে হবে, পুট করে অপারেশন করতে হবে, এই ফরম্যাট মেনটেন করে। যে বদমাস মনে আছে তো, বদমাস মানে ডিভিশন আগে করতে হবে, ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ আগে, অফ থাকলে অফের কাজ, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর এডিশন, সাবট্রাকশন, যে কোনো একটা করলেই হবে। বুঝতে পারছো? হ্যাঁ, নেক্সট পরবর্তী প্রশ্ন।
আচ্ছা, প্রত্যেকে দ্রুত আনসার করো। তোমাদের নল চৌবাচ্চা থেকে একটা প্রশ্ন দিয়েছে, পাইপ অ্যান্ড সিস্টেম, ঠিক আছে। নেক্সট, প্রত্যেকে ফার্স্ট করো। চলো 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 ফার্স্ট করো। এই প্রশ্নে কি বলা হয়েছে? ওকে, তো দেখো মাত্র আনসার দেওয়ার কথা। এটা প্রত্যেকে দেখো যে কোনো নল দিয়ে একটি জলাধারে 1/3 1/3 অ্যাকচুয়ালি 3 মিনিটে খালি করা যায়, তাহলে 7.5 মিনিটে ওই জলাধারে কত অংশ খালি করা যাবে? তো ব্যাপারটা কিছুই না, 3 মিনিটে খালি হচ্ছে 1/3 বলে দিয়েছে। আচ্ছা, 7.5 মানে কি? 7 দুগুণে 14, একে 15, 15/2 এতে খালি হবে কত? প্রত্যেকে বুঝতে পেরেছো? 1/6, এখান থেকে 3 মানে এটা 3 নিচে নামবে, এর সঙ্গে গুণ করে দাও 15/2। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। যা হবে তাই। 3 দিয়ে কাটাকুটি করো, 3 5 15 মানে 5/6, এত অংশ। ক্লিয়ার প্রত্যেকে? জাস্ট কিচ্ছু না, এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, একদম ছোটবেলার ক্যালকুলেশন। কনসেপ্ট কি? 3 মিনিটে এত, তো 7.5 এটা অ্যাকচুয়ালি যারা এটা কোথাতে গেল স্যার? 7.5কে আমরা এভাবে কনভার্ট করে দিয়েছি। চলো নেক্সট, তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, প্রতিটি প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ার্স পরীক্ষায় এসছে, তো ঘাবড়ানোর কিছু নেই। এরকম প্রশ্নের পরীক্ষা তোমরা পাবে, ঠিক আছে। এই প্রশ্নের পরীক্ষা অনেকে ভুল করে দেয়, এই প্রশ্নে ভুল হয়ে যায় কিন্তু, হ্যাঁ, তো চাপ নিও না, এক্সামের প্রশ্ন এরকমই থাকবে। বলো, প্রত্যেকে দ্রুত আনসার করো। আর যারা ভাবছো স্যার খুব টাফ করবো, তাদের জন্য তো ইউপিএসসি প্র্যাকটিস সেট আছেই, সিজিএল তোমাদের কিরণে প্র্যাকটিস সেট বা আদার্স তোমরা করে নিতে পারো, ঠিক আছে, যারা একটু, ঠিক আছে, কোনো সমস্যা নেই, নিজেই প্র্যাকটিস করতে পারো বাড়িতে, চাপ নেই। আচ্ছা বলো, দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল বলেছে 182, তাহলে ছোট সংখ্যাটি কত? প্রত্যেকে দ্রুত আনসার করো। 16, 13, 12। এই প্রশ্নটি কি করবে? একটা মজার প্রশ্ন, দারুণ প্রশ্ন একটা, উইদাউট ক্যালকুলেশন করা, যেটা দেখবে উইদাউট ক্যালকুলেশন, যদি একটু তোমরা কনসেপ্টটা তোমরা মাথায় রেখে দাও। স্যার কি বলেছে? দুটি সংখ্যার সাম বলে দিচ্ছি 27, খুব ভালো কথা। গুণফল বলেছে 182, তাহলে স্যার একমাত্র অপশনের দিকে একটু তাকালে হয়ে যায় যে এখানে একমাত্র 13 এবং 14, 13 এবং 14 এই দুটো যোগ করলে আমাদের 27 দেবে, 27 দেবে, আদারওয়াইজ অন্যগুলো যোগ করলে 27 দিচ্ছে না। কন্ডিশন স্যাটিসফাইড। এবং আরেকটু যদি বলতে চাও তাহলে তুমি আরেকটু এই ক্যালকুলেশনটা করে নিতে পারো, 13 14 তোমার 182 দেবেই দেবে, ঠিক আছে। যেদিক থেকে করো, যে কোনো একটা কন্ডিশন নিলে, প্রথম কন্ডিশনটা ইজি, যে দুটো যোগ করলে স্যার 27, তাহলে হয়ে গেল 14 13। এবার এর মধ্যে কি ছোট, স্মলেস্ট, স্মলার হচ্ছে 13, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ছোট সংখ্যা। চলো নেক্সট দেখো, ম্যাথমেটিক্যাল অপারেশন। বললাম ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে পরীক্ষায় 2 থেকে 3টে প্রশ্ন আসেই, একটা তো থাকবেই। দেখো যে একটু আগে করলাম, একটা দুটো, বুঝতে পেরেছো? তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এখানে তোমাদের সাইনটা বসাতে হবে, চিহ্নটা চেঞ্জ করতে হবে, আবার সঠিক চিহ্ন বসিয়ে তোমাকে ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে। প্রত্যেকে বলো দেখি সঠিক আনসার কি হচ্ছে? 35, এ বি সি অর ডি? দ্রুত আনসার করো, এ বি সি অর ডি? ওকে, তো দেখলেই বোঝা যাচ্ছে এখানে স্যার কি ঘটেছে ঘটনাটা, কি ঘটেছে ঘটনাটা। ঘটনা কিছুই ঘটেনি, তোমাকে একটু দেখে নিতে হবে স্যার কি। আমি তো দেখতেই পাচ্ছি পরিষ্কার যে স্যার এখান থেকে এটা এটা করে দিলে এদিকে 20 করে দেবো, এদিকে 20 করে দেবো, বোঝা যাচ্ছে একটা ব্যাপারটা। তো ক্লিয়ার যদি বোঝো যে এখানে যদি একটা যোগ দিয়ে দিই, এখানে একটা ইকুয়াল দিয়ে দিই, তাহলে যোগ ইকুয়াল একমাত্র এখানে আছে না, এখানে একটু বসিয়ে নাও, মানে ভাগ করে দাও, গুণ করে দাও,
আচ্ছা ভাগ করে দাও, 4 5 20 মিলে গেল না? একদম কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এই জায়গাটায় ভাগ করে দিলাম, এই জায়গাটা একটা গুণ বসিয়ে দিলাম। এবার যদি বলে কেন বসাচ্ছেন, আরে বাবা এখান থেকে তো অপশন চুজ করতে হবে তোমাকে, সেই অপশনে কিছু একটা নিয়ে বসিয়ে দিতে হবে, যে কোনো একটা অপশন থেকে, কিন্তু স্যাটিসফাই করতে হবে বোথ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখানে দেখো ভাগের কাজটা করলে 4, তারপরে গুণ করে দাও, 4 5 20, এদিকেও 20 দিচ্ছে না, 20 দিচ্ছে না, চলো ইকুয়াল করে দিলাম। তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার অপশন ডি, যে প্রথমে কি ভাগ গুণ ইকুয়াল তারপরে যোগ। নেক্সট 37 তোমাদের একটা জিআই আছে, এটা কিন্তু তোমাদের আমি শিখিয়েছি বারবার যে এটা দুটো টাইপ হয়, একটা হচ্ছে যে ক্যান বি ফর্ম গঠন করা যাবে, আর একটা হবে ক্যানট বি ফর্ম। খুব সাবধানে এটা পরীক্ষায় করবে, কারণ অনেক সময় এই গঠন করা যাবে এবং যাবে নার মধ্যে অনেকে বুঝতে পারে না, নাটাকে অনেকে ইগনোর করে দেয়, তখন কিন্তু আনসার ভুল এসে যায়। তো এখানে দেখো ট্রান্সফারেন্স, ট্রান্সফারেন্স ওয়ার্ডটির দিয়ে বা এই শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না। ঠিক আছে, ক্যান নট বি ফর্ম। টেন্স আছে, এন্ট্রান্স আছে, ফ্রান্স আছে, ফ্যাক্টর আছে। ফটাফট আনসার তো থেকে দেখা মাত্র আনসার এগুলো যে স্যার এর ভিতরে সবগুলো তো দেখতে পাচ্ছি না। অপশন ডিতে চলে এসো, অপশন ডিতে চলে এসো। অপশন ডিতে দেখো একটা ও বলা ফ্যাক্টর আছে, এই ও তো কিন্তু নেই এখানে না, এখানে কিন্তু ওটা নেই, তাহলে এটাকে স্যার আমরা নিতে পারবো না, তাই না? ফ্যাক্টর আমরা গঠন করতে পারবো না। চলো, তো হয়ে গেল আমার সঠিক আনসার অপশন ডি। ঠিক আছে, তো যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে বলো যতগুলো হলো সব ঠিকঠাক হচ্ছে তো? ঠিক আছে, সব ঠিকঠাক হচ্ছে তো? হবে হবে হবে, এভাবেই তোমরা রেগুলার ক্লাস করতে থাকো। জলদি করে একটা থামস আপ করে দাও, সেশনটাকে আরেকটু তোমরা এগিয়ে নিয়ে যাও, প্রত্যেকে শেয়ার করতে থাকো, প্রত্যেকে একটু শেয়ার করে দাও। আর নেক্সট প্রশ্নের আনসার ফটাফট দিয়ে দাও, 42 দ্রুত আনসার করো। রেশিও থেকে দিয়েছে যে দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর বলেছে 69, তাহলে গ্রেটার মানে বৃহত্তম সংখ্যাটি কত বা বড় সংখ্যাটি কত তোমাকে বার করতে বলেছে। 115 বলো, এগুলো কিছু বলার থাকে না, যে দ্রুত এগুলো করতে হয়। পরীক্ষা আসলে একদম 10 সেকেন্ড লাগবে, জাস্ট খুব বেশি হলে 10 সেকেন্ড করে লাগবে এই প্রশ্নগুলি। প্রত্যেকে ফটাফট আনসার দিয়ে দাও যে এখানে 115 112 128 নাকি 184 হবে। বলো বলো, ফার্স্ট করো ফার্স্ট করো। এই দেখো দেখাই যাচ্ছে যে গ্যাপ কত 3, রেশিওর গ্যাপ কত 3, মানে 3 সমান এটা, তাহলে 1 সমান 23, 3 23 মানে 69 না, 1 সমান 23, বড়টা কত মানে 8, 3 8 23 সমান কত বলো, 3 8 24 184। বুঝতে পারলে? এভাবে করে দেবে। যারা বুঝতে পারছো না চলো আরেকটু দেখিয়ে দিই। দেখো এটা বলেছে তাদের রেশিও, গ্যাপ কত স্যার 3, 3 ইকুইভ্যালেন্ট কত আমাদের 69 বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে 8 কত দেবে বলো, 3 69 হলে 1 দেবে 23, বুঝতে পারছো এটা? না হলে 3 দিয়ে ভাগ করে নেবে, গুণ 8 করবে, 23 গুণ 8 করে দাও। চলো পরবর্তী প্রশ্ন। ঠিক আছে, এইভাবে তোমরা করবে। ক্লিয়ার? রেশিও মেথড দিয়ে আমরা করব, ইউনিট গ্যাপটা দেখে নেবো যে এই গ্যাপ 3, এদের মধ্যে যে গ্যাপ 3, সেই 3 সমান আমার বলে দিয়েছে 69। ওকে, তাহলে আমার বড় মানে কত, ছোট হলে 5 23, ঠিক আছে 115 হতো। প্রত্যেকে ক্লিয়ার তো? চলো নেক্সট 44 তোমাদের একটি জিআই আছে, দুর্দান্ত জিআই, প্রত্যেকেই খুব সাবধানে করবে নাহলে ভুল হবে। এই জিআই গুলো কিন্তু খুব পরীক্ষায় ভুল হয়, কারণ একটা জিনিস যদি আমরা ভুল দেখি বা একটা জিনিস তুমি একটু দেখতে যদি বা কাউন্ট করতে মিস করে দাও, তাহলে কিন্তু তোমার আনসার ভুল আসবে। কারণ আনসার দেখো আছে 3 4 5, একদম গায়ে গায়ে দেও। ঠিক আছে, যদি বেশি করো তাও ভুল হবে, যদি একটা কম দেখতে পাও সেটাও ভুল হবে। সঠিক দেখতে হবে, ঠিক আছে, একদম পারফেক্ট দেখতে হবে যে কি বলেছে। দেখো এখানে বলেছে নিচের সংখ্যা সিরিজে কতবার 1 3 এবং 7 ক্লিয়ার বুঝবে একসাথে আছে, যেখানে কিনা 7 মিডিল, দুপাশে বাউন্ডারি করেছে কে 1 and 3। 7 থাকবে মিডিলে, দুপাশে বাউন্ডারি থাকবে 1 and 3, একদম জাস্ট থাকবে 7 মিডিলে, দুপাশে 1 and 3। বলো
কতগুলি পাওয়া যাচ্ছে এরকম ফিগার? দ্রুত আনসার করো প্রত্যেকে। এ বি সি ও ডি, 9টা, 4টে, 3টে, 5টে। ফার্স্ট করো প্রত্যেকে। 3টে, 4টে, 5টা না নাকি 9টা? ওকে, তো দেখো এখানে ব্যাপারটা ঘটেছে কি, হ্যাঁ দেখো তোমরা 7, দেখো 7 এখানে আছে না, তার পাশে কি 1 3 থাকার কথা, এখানে তো নেই, আউট করে দাও। এখানে 7 আছে, দেখো 1 3 খুঁজে পেলাম, একটাকে নিতে পারবো। এই জায়গাটা স্যার 7 আছে না, কিন্তু 1 3 তো নেই না, ঠিক আছে, মানে 7 থাকতে হবে। বুঝা গেল? অনেকে ভাববে স্যার এই তো 7 আছে, এই তো 1 আছে, এই তো 3 আছে, না ব্যাপারটা সেরকম না, জাস্ট তার পাশেই থাকতে হবে 1 3। তাহলে একটা পেলাম, দুটো পেলাম, এটা তো নিতে পারবো না কারণ এদিকে 5 আছে। 7 1 3, এই যে আর পাচ্ছি না, বলো আমার তো 3টেই এসছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। চলো, অনেকে কিন্তু 4 মনে হতে পারে কিন্তু সেটা ভুল হবে, জাস্ট দেখতে হবে তার পাশে কিন্তু বাউন্ডারি করবে 1 and 3 দিয়ে। চলো 1 2 3, 3টে একদম পারফেক্ট 3টে। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোবো। পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো। দেখো এখানে তোমাদের গ্লক দিয়েছে, কিন্তু এই গ্লকগুলি তোমরা খুব সহজে আনসার করে দিতে পারবে, ঠিক আছে। তবু আমি গ্লকের তোমাদের ফরম্যাট বলে দিয়েছিলাম যে কিউব না, এখানে হচ্ছে স্ফিয়ার মানে গোলক। এখানে ব্যাপারটা হচ্ছে কি 4/3 পাই আর কিউব, মনে আছে যে রেডিয়াস যদি বলা থাকে তার আয়তন, যখনই গলি একটা কিছু করবে মানে তার আয়তন যেতে হবে, আয়তন। তো ভলিউম মানে হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব করবে একবার 8 দিয়ে, একবার করবে 1 দিয়ে, ডিভাইডেড করে দেবে, পেয়ে যাবে। তো ব্যাপারটা দেখা মাত্র তোমরা বলে দেবে স্যার কিচ্ছু করা লাগবে না, 1 মানে তো একই থাকবে, 1 এর কিউব তো 1, তাই না, 8 এর কিউব করে দিলে হয়ে গেল। ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে যে বড় যে গোলক না, তার আয়তন কত 4/3 পাই আর কিউব না, এটা আমরা দেখাচ্ছি, ছোট দিয়ে ভাগ করে দাও আর কিউব। এবার আর এর জায়গাগুলো আমরা মুছে কি করব, আর এর জায়গাগুলো মুছে আমরা ভ্যালু পুট করব, যেখানে 8 বলেছে বড়, ছোটটা বলেছে 1। এবার ব্যাপারটা যেটা আমি বোঝাতে চাইছিলাম, কিভাবে শর্টকাট করলাম, এগুলো সব কেটে যাচ্ছে না, 4/3 পাই কেটে যাচ্ছে, জাস্ট 8 এর কিউব 5টা বড় করে দিলে হয়ে গেল, 1 এর কিউব তো একই হয় না, এগুলো আমি বোঝাতে চাইছিলাম প্রথমবার। তো সঠিক আনসার এসছে যে ছোট 1 সেন্টিমিটার ব্লক 512টি পাওয়া যাবে। কতগুলি পাওয়া যাবে? 512টি পাওয়া যাবে। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, ওই 4/3 পাই ভ্যানিশ, কারণ বাই করে দিলে সব ভ্যানিশ হয়ে যাচ্ছে। চলো নেক্সট প্রশ্ন, কি বাদ চলে যাচ্ছে? 49। চলো প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো। এখানে কি বলেছে দেখো, এটা তোমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য, প্রফিট অ্যান্ড লস, এখান থেকে বলেছে যে একটি দ্রব্য 1754 টাকা বিক্রি করলে যে টাকা লাভ হয় এবং 1492 টাকা বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির সিপি কত, কস্ট প্রাইস, ক্রয় মূল্য কত। চলো ফটাফট আছে প্রত্যেকে। দেখো ফরম্যাট যদি চিনতে পারো, এই ফরম্যাট হলে আমি বলেছিলাম যে সেম লাভ হবে সেম ক্ষতি হবে, তখন কি করবে, জাস্ট একটা কথায় মাথায় আসবে স্যার, যেটা বলে দেবে, যে দুটো বলে দেবে সে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, গল্প শেষ। কি বললাম, সেম লাভ হচ্ছে, কত টাকায় বিক্রি করলে যত লাভ হচ্ছে, এত টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হচ্ছে, তাহলে কিচ্ছু করবে না, এই দুটোকে ধরবে, যোগ করবে, 2 দিয়ে ভাগ করে দেবে, ব্যাস, ঠিক আছে, কস্ট প্রাইস। হ্যাঁ, সিপি পাবো কিভাবে, ওই দুটো যোগ করে দাও, 1754 যোগ 1492 ডিভাইডেড বাই 2, 4 2 6 9 5 13 14
দেখো 3246 এসছে আমার, তো সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের 1623, তাই না? চলো এইটুকু করলে তোমার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, যারা বুঝতে পারছো না তাদের বেসিক যদি ক্লিয়ার না থাকে, আমি বলে দিয়েছিলাম একদিন যে এভাবে তোমাদের করে নিতে হবে। যে স্যার ব্যাপারটা ঘুরেছে কি, যে দেখো একটু বলে দিই, যে দামে কেনা ছিল, ঠিক আছে, ধরো ক্রয় মূল্য তার সঙ্গে লাভ হয়েছে, তার উপর লাভ করেছে, কত টাকায় বিক্রি করেছে যখন, এই যে কত লাভ হয়েছে আমরা জানি না, কিন্তু সেম ক্ষতি সেম লাভ বলে দিয়ে, সেটা যেটা ক্রয় মূল্য ছিল সেখান থেকে ক্ষতি হয়ে গেছে, ক্রয় মূল্য থেকে ক্ষতি হয়ে গেছে কত, তখন জানাচ্ছে কত, 1492। আচ্ছা এই দুটো যদি যোগ করে দিই, দুটো সমীকরণ যদি যোগ করে দিই, আচ্ছা এটা যোগ মানে তো মাইনাস মাইনাসই থাকবে না, এটা যোগ করে দাও এদিকে। আচ্ছা এখানে যে ব্যাপারটা ঘটেছে, যে যেহেতু লাভ সমান ক্ষতি, লাভ সমান ক্ষতি, তাহলে এই জিনিসটা আমরা ভ্যানিশ করে দেবো। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম যে সেম জিনিস প্লাস মাইনাস আছে না, তাহলে কি হবে বলো, সেম জিনিস প্লাস মাইনাস থাকলে কি করা যায়, ভ্যানিশ করে দেওয়া যায় না, তাহলে গেল এখান থেকে ভ্যানিশ, এটা ভ্যানিশ হয়ে গেল। আর এখান থেকে তো আমরা কি পেলাম, যেটা আমি শর্টকাট করলাম সেটা আমি দেখাচ্ছি কোথা থেকে, ট্রু ক্রয় মূল্য মানে ক্রয় মূল্য, মানে দুটো ক্রয় মূল্য আমরা পেয়ে যাবো এখান থেকে, যেটা আমরা এক্ষুনি বার করলাম, যে 3600, 4200, 3246। তাহলে শুধু ক্রয় মূল্য কত, 2 দিয়ে ভাগ করে দাও, 1623। এই জিনিসগুলো এতটা করার দরকার নেই, শর্টকাট করবো কিভাবে, এইভাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটাই ঘটেছে, যে দুটো ক্রয় মূল্য যোগ করেছি, তাকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, কারণ আমরা একটা ক্রয় মূল্য চাইবো। তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট প্রসেস, মনে রেখে দেবে। নেক্সট এরকম প্রশ্ন আসলেই জাস্ট দুটোকে ধরবে, ধরে 2 দিয়ে ভাগ করে দেবে, যোগ করে। তো অপশন ডি দিস ইজ দ্য রাইট অ্যান্সার, প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট পরবর্তী প্রশ্ন দিকে চলো। প্রত্যেকে দ্রুত আনসার করো, ফার্স্ট করো। এটা তোমাদের আছে কি ডিরেকশন টেস্ট, দিক নির্ণয় থেকে আছে, প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো। চলো 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 ফার্স্ট করো দেখি, এটা প্রত্যেকে পারা উচিত। এখানে কি বলেছে, যে লক্ষণ বাড়ি থেকে আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল, ওয়েস্ট গেল, তারপর বাঁদিকে ঘুরে টার্ন করলো, বাঁদিকে টার্ন করে 20 কিমি হাঁটলো, সে এরপর পূর্ব দিকে 25 কিমি গেল, এবং শেষে বাঁদিকে ঘুরে আরো 20 কিমি গেল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলো এখন বর্তমান লক্ষণ আমার বাড়ি থেকে কতটা ডিস্টেন্স। আচ্ছা দ্রুত আনসার করার চেষ্টা করো। এ 80 কিমি, বি হচ্ছে 10 কিমি, সি 5 কিমি এবং ডি হচ্ছে 40 কিমি। প্রত্যেকে ফার্স্ট আনসার করার চেষ্টা করো। আচ্ছা এই প্রশ্নটি দেখো, ব্যাপারটা ঘটেছে তোমরা প্রত্যেকে জানো যে ডিরেকশন টেস্ট আমরা এইভাবে করে নিই, ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, আরো কিছু কোণ হয় সেগুলো এখানে লাগবে না, তবু আমি দেখিয়ে দিই। স্যার এই দুটো কোণ আর এই দুটো কোণ, তাই না, এটা কি হয়, এটা কি হয়, এটা প্রত্যেকে জানো যে নর্থ এবং ইস্টের মাঝখানে পড়ছে নর্থ ইস্ট, এটা হয়ে যাবে সাউথ ওয়েস্ট, এটা হয়ে যাবে সাউথ ইস্ট, এটা যাবে নর্থ ওয়েস্ট। কনসেপ্ট ক্লিয়ার? এতগুলো আমরা দিক ধরি, মোটামুটি 8টা দিক আমরা ধরি। ঠিক আছে, চলো এবার ব্যাপারটা আমার ঘটেছে, এখানে এইসব লাগবে না অত কিছু, এখানে ব্যাপারটা যেটা লাগবে সেটা আমি করবো। দেখো লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল, ধর আমার বাড়ি এখানে 15 কিমি পশ্চিম, ওয়েস্টে গেল 15 কিমি। এবার কি করেছে, বাঁ দিকে টান, নিচের দিকে টান করবে, বাঁ দিক মানে নিচের দিকে 20 কিমি গেল, এটা 20 ধরলাম। এবার এখানে গিয়ে কি করছে, পূর্ব দিকে এদিকে 25 কিমি গেল। ঠিক আছে, এদিকে ধরো 25 কিমি চলে গেল, 25 কিমি গেল।
তো এবার কি করেছে, এখান থেকে বাঁ দিকে ঘুরে 20 কিমি গেল, মানে উপর দিকে চলে গেল আরো 20 কিমি, গিয়ে এখানে স্টপ করে দিল, গিয়ে এখানে স্টপ করে দিল। তাহলে ব্যাপারটা দেখো, প্রথমে গেছিল কত, প্রথমে গেছিল 15 কিমি পশ্চিম, তারপরে গেল কি বাঁ দিকে ঘুরে 20 কিমি গেল, এটা গেল কত 25। তো কনসেপ্ট যদি ক্লিয়ার থেকে স্যার দেখাই যাচ্ছে এটা যদি 25 হয়, এটা 20, এটা তো 20 বলে দিয়েছে, তাহলে এই দুটো তো সেম। তাহলে এই জিনিসটা আমার ব্যবহার করতে বলেছে যে এখান থেকে স্টার্ট করেছিল, এখানে গিয়ে স্টপ হয়ে গেল, তো এটা ছিল আমার বাড়ি, এখান থেকে লক্ষণ কত দূরে আছে, তো এটা যদি 25 হয় 15 যোগ 10, বলো কনসেপ্ট একদম দেখা মাত্র আনসার হয়ে যাওয়ার কথা, যে এটা যদি 25 হয় তাহলে 15 আর এইটুকু 10, কারণ এটা সেম প্যারালাল, তাই না? প্রত্যেকে বুঝতে পেরেছো? তা 10 কিমি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, ক্যালেন্ডার। ক্যালেন্ডার খুব ইম্পর্টেন্ট, ক্যালেন্ডার থেকে প্রশ্ন থাকবে পরীক্ষায়, তাই না? ক্যালেন্ডার এমন কোনো পরীক্ষা নেই যে ক্যালেন্ডার থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে? চলো ফার্স্ট আনসার করার চেষ্টা করো প্রত্যেকে দ্রুত। একদম বেসিক একটা প্রশ্ন দিয়েছে এখানে, যে রবির জন্মদিন বুধবার, তার ঠিক 50 দিন পর হচ্ছে গোপালের জন্মদিন, তাহলে গোপালের জন্মদিন কবে? গোপালের বার্থডে কবে বলো? শনিবার, শুক্রবার, মঙ্গলবার না বৃহস্পতিবার? বলো। এখানে তো সেই মাস মান্থ কিচ্ছু লাগবে না, কোড ফোর কিচ্ছু লাগবে না, বেসিক কনসেপ্ট দিয়ে তোমরা করে দিতে পারবে স্যার। এখানে ব্যাপারটা করেছি জাস্ট 50 ডেজ লেটার, 50 দিন পরে হচ্ছে গোপালের জন্মদিন। তাহলে আমরা কি জানি যে 7 দিন পর পর একটা ডেট রিপিট করে, তাই না? এক সপ্তাহ পর পর সেই ডেটটা ফিরে আসে। তাহলে দেখে নেবো কি 7 দিয়ে ডিভাইডেড করে দেবো, তাহলে অড ডে পেয়ে যাবো, যেটা সেটা জুড়ে দেবো তার সঙ্গে। ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার তো? মানে 7 দিন পর পর বুধবার আবার ফিরে আসে, তাহলে আমরা দেখে নেবো এর ভিতরে কতগুলো 7 আছে, এটা অড হবে, এর সঙ্গে যোগ করে দিলে ব্যাপারটা এভাবে আমরা কাউন্ট করি। ধরো বললো যে 350 দিন পরে বার্থডে, এটা আমি বাদ দিলাম, এটা তো ইজি দেখা যাচ্ছে, সাথে সাথে 49, ঠিক আছে? একটা অড ডে আছে, এই একটা জুড়ে দাও বুধবারের সঙ্গে, +1 মানে বৃহস্পতিবার। এটা দেখে বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছো? এই যে ব্যাপারটা 7 দিয়ে ভাগ করেছি, ব্যাপারটা হচ্ছে 7 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে? 1 হচ্ছে রিমাইন্ডার, এই 1 আমাদের গল্প, 1 মানে যোগ করে দিতে হবে কার সঙ্গে? বুধবারের সঙ্গে। এটা আমি বুঝি ধরো 350 দিন, তুমি কি 350 দিয়ে গুনতে পারবে? 7 + 7 + 7 + এভাবে তো করা সম্ভব না। তার থেকে সব থেকে সোজা ব্যাপার কি, 7 দিয়ে ভাগ করে দাও, 5 × 7 = 35, মিলে গেল, তাই না? তো মিলে গেলে কি হবে স্যার? মিলে গেলে কি হবে, যে দিনটা ছিল সেই দিনই থাকবে, তাই না? যে দিনটা ছিল ধরো বুধবার, যদি বলতো যে রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 350 দিন পর, মানে প্রায় 1 বছর পর, তাহলে ব্যাপারটা কি, 5 × 7 = 35, মিলে গেছে, তাই না? রিমাইন্ডার নেই, ভাগশেষ 0, তাহলে 0 মানে আমরা জানি কি 0 যোগ করে দাও বুধবারের সঙ্গে, মানে সেই দিনটাই তখন হতো, ঠিক আছে? বুধবারেই আবার গোপালের জন্মদিন হতো, সেটা তো এখানে ঘটেনি না, এখানে ঘটেছে এটা, একদিন এক্সট্রা মানে বৃহস্পতিবার। ক্লিয়ার প্রত্যেকে? প্রত্যেকে ক্লিয়ার? ক্যালেন্ডারে বেসিক ক্লাস আমার দেওয়া আছে, তোমরা দেখে নেবে, খুব ভালো ভালো তোমাদের রুলস আমি শিখিয়েছি। 55 তোমাদের সেটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? ঠিক আছে, আমাদের যেটা সেটিং অ্যারেঞ্জমেন্ট, সেখান থেকে প্রশ্নটি আছে, প্রত্যেকে দ্রুত আনসার করো। বলো, PQRST একটি বৃত্তাকার টেবিলে বসে আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? একটা বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে। তো বৃত্তাকার টেবিল যখন আসে, মাথায় রাখবে যে বৃত্তাকার টেবিলে সব দিক হবে মুখ, মানে সেন্টার কেন্দ্রের দিকে মুখ করে থাকে, প্রত্যেকের মুখ থাকে সেন্টারের দিকে। তাহলে এই কনসেপ্ট থাকলে তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার অনেকে ভাবে স্যার সেন্টারের দিকে মুখ করে তো বলেনি না, তোমাকে ধরে নিতে হবে স্যার, তোমাকে ধরে নিতে হবে যে সেন্টারের দিকে মুখ করেছে। হ্যাঁ, আমরা ন্যাচারালি তো কেউ এরকম উল্টো দিকে মুখ করে বসে না, না উল্টো দিকে মুখ করে তো কেউ বসে না, সব তো এদিকে মুখ করেই বসে না, এদিকে মুখ করেই তো বসে না, এটা তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? চলো চলো, তো ফার্স্ট আনসার করো যে PQRST একটি বৃত্তাকার টেবিল ঘিরে বসে আছে, RP এর ডান দিকে S এবং S এর বাঁ দিকে, S এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, বাবা PPOS এর মাঝখানে বসেনি, তাহলে R এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে। এটা মডারেট আছে না, এটা একটু ভালো আছে,
দ্রুত আনসার করো প্রত্যেকে। ফার্স্ট আনসার করো যে PSQT, সঠিক আনসার প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো যে কি হচ্ছে সঠিক আনসার। তো ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকে যারা যুক্ত হচ্ছে একবার সেশনটাকে আরো একবার শেয়ার করে দাও। আর তোমরা রেগুলার ক্লাস করো আমার যারা, প্রত্যেকে তো সেশনটা দেখবেই এবং অবশ্যই শেয়ার করে দাও। ওভারঅল যতগুলো প্রশ্ন হয় আজকে 30, 40, 50 তোমরা শেষ অবধি থাকবে এবং প্রত্যেকে দেখবে তোমার অ্যাকুরেসি, তোমার প্রিপারেশনটা কোন জায়গায়, তুমি কতটা প্রশ্ন করতে পারছো, হ্যাঁ ঘরে বসে কতটা করতে পারছো এবং এক্সাম হলে গিয়ে কতটা করতে পারবে সেটা একটা ফ্যাক্ট থেকে যায়। তো এখন প্র্যাকটিসটা রেখে দাও, দুর্দান্ত প্র্যাকটিস এখন থেকে করে যাও, এক্সামে তোমরা সেটার ফিডব্যাক পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা চলো, PQRST বলো, পি হবে, এস হবে, কিউ হবে না টি হবে? প্রত্যেকে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ ব্যাপারটা ঘটেছে এই দিক ফিরে বসে না, প্রত্যেকে এই দিক ফিরে বসবে। তো গেল এই ব্যাপারটা গেল, তাহলে তার ডান দিক কোন দিকে পড়বে বুঝতে পেরেছো, মানে তোমার ডান দিক যেদিকে সেদিকে পড়বে। সবার মুখ থাকবে তা 5টা পজিশন দিলাম, 1 2 3 4 5। এবার দেখো কি বলেছে যে আর পি এর ডান দিকে, আর পি এর ডান দিকে, তাহলে পি যদি এখানে বসায় আর এখানে বসবে না, এটা ক্লিয়ার প্রত্যেকে। আর পি এর ডান দিকে, চলো। এবং এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে। আচ্ছা এস যদি এখানে বসাই, হ্যাঁ এস এর বাঁ দিক মানে কোন দিকে, এটা বাঁ দিক পড়বে, এস এর এদিকে মুখ করে আছে এস, ঠিক আছে, তার লেফট হ্যান্ড সাইড এদিকে পড়বে, তাহলে 1 নম্বর পজিশন 2 নম্বর পজিশন আর বসেছে, ঠিক আছে, একদম ঠিক আছে। এবার দেখো টি পি ও এস এর মাঝখানে বসেনি, তাহলে এই পি এবং এস এর মাঝখানে টি বসবে না, তাহলে টি কোথায় বসবে স্যার, টি এর পজিশন কোনটা, এটা টি এর পজিশন না, এস তো পি এর মাঝখানে বসেনি, তাহলে টি তো এখানে বসতেই পারে না, তাহলে একটা বাকি আছে কিউ। কনসেপ্ট ক্লিয়ার? 5টা পজিশন দিয়ে দাও। এবার ব্যাপারটা কি বলেছে, প্রশ্ন এখানে শেষ না, প্রশ্ন বলে দিয়েছে যে তোমার বলা হয়েছে কি আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে, তাহলে আর এর বাঁ দিক কোনটা, আর এর লেফট হ্যান্ড সাইড এদিকে না, এই হচ্ছে 1 নম্বর পজিশন, এই হচ্ছে 2 নম্বর পজিশন। কনসেপ্ট ক্লিয়ার? কিউ আর এর বাঁ দিক থেকে আর এর লেফট হ্যান্ড সেকেন্ড পজিশনে আছে কি কিউ। বলো কার সমস্যা হচ্ছে বলে দাও, ফটাফট বলে দাও। হ্যাঁ দিস ইজ দ্য রাইট আনসার, অপশন বি, এই সরি অপশন সি। এটা ভালো ছিল, প্রশ্নটি ভালো ছিল। মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন ফিগার কাউন্টিং। ফিগার কাউন্টিং আমি তোমাদের লাস্ট যেদিন করিয়েছি তোমাদের কিন্তু একটা ফিগার কাউন্টিং এর প্রশ্ন আমি রেখেছিলাম, তোমাদের HW দেওয়া ছিল, সেটা আমি নেক্সট ক্লাসে বলবো, আজকে তো সম্ভব না, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে কাউন্ট করে নিয়েছো অবশ্যই, সেটার নেক্সট দিন আলোচনা হবে, ঠিক আছে, মানডে। আচ্ছা এটা বলে দাও তোমরা যে 56 নম্বর প্রশ্ন, যে এই ফিগারের ভিতরে কতগুলি ট্রায়াঙ্গেল আছে। খুব ভালো একটি প্রশ্ন, এই ফিগারের ভিতরে কতগুলি ট্রায়াঙ্গেল আছে, 14, 12, 11 নাকি 13? ফটাফট আনসার দাও প্রত্যেকে। জলদি জলদি জলদি। অনেকের 11 আসছে, হয়তো অনেকের 12 আসতে পারে, 13 আসতে পারে, 14ও আসতে পারে, অনেকের আবার এর বাইরেও আসতে পারে, ঠিক আছে, হতেই পারে। তো দেখা যাক সঠিক আনসার কি হয়, এ বি সি অর ডি। প্রত্যেকে ফটাফট আনসার দাও। যে এখানে খুব ভালো করে যদি দেখো ফিগার, যদি তুমি ঠিকঠাক করে কাউন্ট করো, আমি একটু মানে সেপারেট করে দেখিয়ে দেবো, চলো একটু সেপারেট করে দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা ঘটেছে। দেখো কি এখানে প্রথমে এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, ঠিক আছে, মানে এখানে কত, এই যে এইভাবে আছে না, তাহলে এখানে 3টে পেয়ে গেলাম, কত 3টে। ফরম্যাট তো বুঝতে পেরেছো, 1 2 এবং পুরোটা নিয়ে 3টে, একটা মিডিল দিয়ে দাগ দিলে আরো 3টে, এখানে 1 2 ফরম্যাট করবে। প্রত্যেকে ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকে? এবার দেখো ব্যাপারটা ঘটেছে কি, তাহলে আমরা কতগুলো পেয়ে গেলাম, 3 3 6, এটা প্রত্যেকে ক্লিয়ার? এবার এখান থেকে এটা টেনে দিয়েছে,
ঠিক আছে, তাহলে এটা তো 7 পেলামই, 7 তো পেলামই, মানে একটা পেয়ে গেলাম। ওকে, তো এবার এর ভিতরে 1 + 2, মানে এর ভিতরে আরো 3টে, সরি এর ভিতরে আরো 3টে পেয়ে গেলাম, বুঝতে পেরেছো? এর ভিতরে 3টে মানে কি, এর ভিতরে আবার 1 + 2 করে দাও, ঠিক আছে, 3টে পেয়ে গেলাম। তাহলে কত হলো, 3 × 3 = 9 তো হয়ে গেল। এবার এইটা তো কাউন্ট ছিল না, এখানে একটা, এখানে একটা, মানে আরো 2, 11 হয়ে গেল। আর কিছু বাকি আছে বলো, বলো আর কিছু বাকি আছে? এই ফিগার তো মিলে গেছে না, পুরোটা মিলে গেছে। তাহলে আমার এলো কত, 11। তাহলে 11 দিস ইজ দ্য রাইট আনসার। কিন্তু না, খুব ভালো করে দেখো, সবগুলো কাউন্ট হয়েছে, কিন্তু এই জিনিসগুলো কাউন্ট হয়েছে? এই জিনিসটা বাদ গেছে না। ওকে, তাহলে এখনো দুটো অ্যাড করে দাও। দিস ইজ দ্য রাইট আনসার 13। বলো, কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকে? আরেকবার দেখে নাও যাদের সমস্যা হচ্ছে। ফরম্যাট কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে প্রথমে যখন বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজ যখন নিয়েছিলাম 1 2 1 2, মানে কত, 6 পেয়ে গেলাম, ঠিক আছে, মুছে দিলাম। এটা হয়ে যাওয়ার পরে আমাদের আসলে এই ত্রিভুজটা, এখানে 1 2 ফরম্যাট, মানে কি 3টে, 1 2 ফরম্যাট আসলেই 3টে পাবো, তাহলে আরো 3টে পেয়ে গেলাম, ঠিক আছে, হয়ে গেল এগুলো সব। এটা কাউন্ট হয়নি, এটা কাউন্ট হয়নি, মানে দুটো এখন। তাহলে 9 2 11 তো হয়েই গেল না, সব হয়ে গেল, এইটা এইটা এইটা, ঠিক আছে। চলো আরো দুটো, দিস ইজ দ্য রাইট আনসার অপশন 13। চলো অপশন ডি, দিস ইজ দ্য রাইট আনসার। বুঝতে পেরেছো প্রত্যেকে? কাউন্টিং ফিগার খুব ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, প্রত্যেকে দেখে নাও, তোমরা যুক্ত হবে আনএকাডেমিতে, তোমরা যারা আমাদের প্লাস কোর্সে যুক্ত হতে চাই বা আমাদের সঙ্গে তোমরা ক্লাস করতে চাইছো, প্রত্যেকে মনে রাখবে আমাদের এখানে ডাব্লিউবি এবং জেনারেল কম্বাইন্ড এক্সামের প্রিপারেশন আমরা দিয়ে থাকি, ঠিক আছে। তো তোমরা গেট সাবস্ক্রিপশন নিতে তোমরা অবশ্যই সাবস্ক্রিপশন করবে এই কোডটি ইউজ করে, আলামিন 9 এখান থেকে তোমরা কিন্তু সাবস্ক্রিপশন নেওয়ার পর আমাদের মিশন কাকি ওরিয়েন্টেড যে ক্লাসগুলি চলছে তোমরা সমস্ত ক্লাসগুলি করতে পারবে, ঠিক আছে। আর এখান থেকে তোমাদের প্লাস ফিচার্স থাকছে, প্রত্যেকে দেখে নেবে, ঠিক আছে, কি কি প্লাস ফিচার্স তোমরা এখান থেকে নিয়মিত ক্লাসগুলি যেমন পাবে রুটিন ওয়াইজ, তোমরা কিন্তু এখান থেকে সবকিছু শিখতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের কোর্স ফি তোমরা দেখে নিতে পারবে, যদি কোনো সমস্যা থাকে তোমরা এই নম্বরে ফোন করে নিতে পারবে, তোমাদের কল ব্যাক করে তোমাদের কিন্তু সমস্যার সমাধান করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তো ফ্রি ভার্সেস প্লাস, কেন তোমরা প্লাসে ক্লাস করবে, এটা একটা প্রশ্ন থেকেই যায়। তো কেন প্লাসে ক্লাস করবে, দেখো এখানে কি কি পেয়ে যাচ্ছ, যেগুলো ফ্রিতে পাওয়া যাচ্ছে তোমরা কিন্তু সবাই জানো, পড়াশোনা করো তোমরা, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে আমাদের এক্সট্রা কি কি তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। পিডিএফ ডাউনলোড করে যে সুবিধা পাচ্ছ, এখান থেকে তোমাদের প্র্যাকটিস সেট দিতে পারবে, কমপ্লিট সিলেবাস এখানে কভারেজ করা হচ্ছে, একদম ধরে ধরে বেসিক থেকে ক্লিয়ার করা হয়, ঠিক আছে। যেটা পার্টিকুলার ওখানেই সম্ভব, এখানে কিন্তু এত স্টুডেন্টের মাঝখানে সেটা সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে। তো খেয়াল রাখবে এগুলো, তোমরা যারা বেসিক যাদের প্রবলেম, তোমরা অবশ্যই আমাদের প্লাস কোর্সে এসে আমাদের ক্লাসগুলি করতে থাকো, ঠিক আছে, তোমরা অবশ্যই উপকার পাবে। আচ্ছা, আমি চলে যাবো পরবর্তী 62 নম্বর প্রশ্নে, 62 নম্বর প্রশ্নে প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো যে এখানে কি হবে। সিকোয়েন্স ওয়াইজ সাজাতে বলেছে তোমাকে, সিকোয়েন্স। আচ্ছা, দ্রুত বলবো থেকে ফার্স্ট করো প্রত্যেকে। আচ্ছা, এখানে দেখো ব্যাপারটা কি করেছে, এখানে তো কি আছে তোমাদের সিকোয়েন্স বলতে কি, এখানে ইলেকট্রিক আছে, ইলেকট্রন আছে, ইলেকট্রোড আছে, ইলেক্ট আছে, ইলেকট্রন আছে। তো দেখো এখানে ইলেক্ট টার্মগুলো সব কমন আছে, বুঝতে পারছো, ইলেক্ট। এরপরে দেখো তাহলে ইলেক্টটা চলে গেল আমাদের 1 নম্বরে, ইলেক্ট এখানে আছে, ইলেক্ট ELTR আছে, TO আছে, তাহলে এটা হচ্ছে 2 নম্বরে গেল ইলেক্টর, ঠিক আছে।
এবারে দেখো ইএলইসি টিআরআই টিআরও, ঠিক আছে, টিআরও, এটা হচ্ছে 3 নম্বর পজিশন ইলেকট্রিক। তো আমার ব্যাপারটা এখানে হচ্ছে কি অভিধানগতভাবে যেটা মিডিলে বসবে মাঝখানে। আমরা জানি যে 5টি যদি বর্ণ থাকে, 5টি শব্দ থাকে, তার ভিতরে মিডিলকে 3 নম্বর থাকে না, মিডিলে কে বসে 3 নম্বর ওয়ার্ড, 3 নম্বর আমার হয়ে গেল ইলেকট্রিক। বলো প্রত্যেকে দিচ্ছে তো, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, ইলেকট্রিক যে ওয়ার্ড সেটা কি না আমাদের যদি সাজানো যায় অভিধানগত যে কোনটা আগে কোনটা পরে, আমরা জানি কনসোনেন্ট এবং মানে অ্যালফাবেট ওয়াইজ আমরা সাজিয়ে নিই পরপর, ঠিক আছে। এখান থেকে আমরা ইলেকট্রিককে আমরা 3rd পজিশনে রাখতে পারবো। চলো নেক্সট, প্রত্যেকে দ্রুত করো। যে একটি ত্রিভুজের একটি ট্রায়াঙ্গেলের বলা আছে AC = 20, AB = এত এবং BC এত হলে AB এর ভ্যালু কত। চলো পিথাগোরাস লাগিয়ে দাও, পিথাগোরাস দিয়ে করে দাও, প্রত্যেকে সঠিক আনসার প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো দ্রুত। আচ্ছা, তো এখানে ব্যাপারটা দেখো, যারা বুঝতেই তো পারছো, এখানে বলে দিয়েছে সব তোমাদের, AB বলে দিয়েছে কত, এটা X বলে দিয়েছে না, মানে অতিভুজটা বলে দিয়েছে X, এবং AC বলেছে 20 আর এটা বলেছে 50 - X, ঠিক আছে। চলো, তো আমরা কি জানি যে এটার স্কয়ার এবং এটার স্কয়ার সমান এটার স্কয়ার, হ্যাঁ না, আমরা কি জানি, এটা জানি আমরা প্রত্যেকে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল AB স্কয়ার, এটা আমরা জানি, পিথাগোরাস আমাদের বলেছে, এটা পিথাগোরাস থেকে পাই। কোথা থেকে পাই? পিথাগোরাস। চলো, তো এখান থেকে ক্লিয়ার দেখো, AC আমাদের আছে কত 20 স্কয়ার নাও, BC আমাদের কত আছে, BC টা আছে 50 - X তার স্কয়ার, আর AB আছে আমাদের X স্কয়ার। তো ফটাফট আমরা একটু ক্যালকুলেশন জলদি করে দেবো। 20 স্কয়ার মানে কত, 400, এখানে দেখো 50 এর স্কয়ার মানে 2500, মানে A স্কয়ার - 2AB, তাই তো। তো 2AB বললে 2 মানে 100X আমরা দিয়ে দিচ্ছি, 50 দুগুণে 100 প্লাস X স্কয়ার, এই দিক থেকে X স্কয়ার, X স্কয়ার আউট করে দাও, ঠিক আছে। তো এই 100X কে ওইদিকে পাঠিয়ে দাও, হ্যাঁ, তাহলে এই মাইনাসটা প্লাস করে দেবে না, 100X = আমরা এই দিক থেকে পেয়ে গেলাম কত, 2900, 0 আউট করে দাও, X এর ভ্যালু দেবে 29। কিচ্ছু নেই, জাস্ট ক্যালকুলেশন করতে হবে তোমাকে, এগুলো তো জাস্ট তোমাকে ফরম্যাট, এরা জাস্ট তোমাকে মনে রাখতে হবে। শুরু হচ্ছে এখান থেকে 2 লাইন, ঠিক আছে। ফটাফট আনসার করে দেবো প্রত্যেকেই। আমার দরকার X এর ভ্যালু বার করা, X এর ভ্যালু আমার পেয়ে গেলাম কত, AB এর ভ্যালু কত, 29। এখানে কিচ্ছু করি, এটা জাস্ট ভেঙে দিলাম, স্কয়ারটা ভেঙে দিলাম, A - B হোল স্কয়ার ফরম্যাট। আচ্ছা 65, প্রত্যেকে দ্রুত আনসার করো। কি হবে এখানে, BMX DNV FOB না নেক্সট পরবর্তীটা, প্রত্যেকে ফাস্ট করে দাও, 10 সেকেন্ড, এগুলো 10 সেকেন্ড করে নেবে, জলদি জলদি জলদি। চলো, তো এটা দেখো ব্যাপারটা বলেছে এখানে কি, BMX DNV, বুঝতেই পারছো তোমরা, এখানে FOV, সরি DNW বলেছে। তো এখান থেকে গেছে কি দেখো, এখানে 2 করে গেছে না, +2 করে গেছে, MNO XVWX, এটা উল্টো ভাবে গেছে, মানে -1 করে আসছে, এটা কি +1। চলো, তো এটা FGH, H হচ্ছে, হ্যাঁ, +2 করলে H হচ্ছে, এখানে তোমাদের +1 করে দাও, OP -1 করে দাও, মানে V থেকে -1 করলে তোমার কি পাচ্ছি, U। চলো HPU, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। সিকোয়েন্স বুঝতে পেরেছো, 2 1 -1, 2 1 -1 এই ফরম্যাটে গেছে, তাহলে অপশন ডি দিস ইজ দ্য রাইট অ্যান্সার, প্রত্যেকের এসে আশা করি HPU। নেক্সট,
হ্যাঁ, খুব ভালো একটি প্রশ্ন, 67। প্রত্যেকেই সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। দেখো আজকের সেটটা একদম সম্পূর্ণ মিক্সড আছে তোমাদের, যেখানে তোমরা ত্রিকোণমিতি পেয়ে যাবে, যেখানে তোমরা পরিমিতি পেয়ে যাবে, যেখানে তোমরা জ্যামিতি বা এইগুলো তোমাদের জ্যামিতি রিলেটেড প্রশ্ন, ঠিক আছে, বা তোমাদের যাবতীয় তোমাদের রিজনিং, ম্যাথ, তোমাদের একটা মিক্সড আমি তোমাদের সেট এটা রেখেছি। তো এই সেটটি তোমাদের জন্য খুবই এফেক্টিভ। যারা মনে করছো যে স্যার ইজি প্রশ্ন হয়ে যাচ্ছে, না, এরকম প্রশ্ন পরীক্ষা আসে, এই প্যাটার্নই ডব্লিউবি ফলো করে, ঠিক আছে, চাপ নেওয়ার কিচ্ছু নেই। যদি হার্ড তোমাদের মনে হয় বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে, তো আমার সঙ্গে তোমরা এই লেভেলটাই ধরে রাখো, দেখবে তোমরা অনেক বেনিফিট পাবে। তোমরা চেষ্টা করো যে একটু ফাস্ট করার। হ্যাঁ, আমি যে টাইমটা দিচ্ছি 30 সেকেন্ডের ভিতরে করে বসে থাকো, এইটা অভ্যাস করো। দেখো এবিসি ত্রিভুজের ব্যাপারটা এখানে দেখো, এটা কনসেপ্ট একটু লাগবে তোমাকে। একটা এবিসি ত্রিভুজ বলেছে না, আচ্ছা এটা ও পরিবৃত্ত আগে বলেছে, তা ও পরিবৃত্ত টেনে নিলাম। এবিসি ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, তো ট্রায়াঙ্গেল ও পরিবৃত্তের কেন্দ্র বলে দিয়েছে, ওটাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, পরিবৃত্তের কেন্দ্র, ঠিক আছে, বলে দিয়েছি। এবার বিএসসি বলে দিয়েছে, এই কোণটা বলেছে তোমাকে 50, এই কোণটা যদি 50 হয় তাহলে এই কোণটা নিশ্চয়ই 100। কি করে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এটা একটা ফরম্যাট তোমরা মনে রাখবে, যে কেন্দ্রস্থ কোণ 2 ইন্টু পরিধিস্থ কোণ, ঠিক আছে, এটা তোমাদের জানা উচিত। চল, তো সেখান থেকে আমরা পেলাম। এবার একটা জিনিস দেখো, আমার দরকার কি বলেছে, বিএসি হয়ে গেল, ওবিসি কত, মানে ও বি, এই কোণটা আমার দরকার। তো ক্লিয়ার, দেখো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এটা রেডিয়াস, তাই না, এই রেডিয়াসটা সব জায়গায় সেম থাকে। রেডিয়াস সেম থাকলে এই কোণটা এবং এই কোণটা সেম থাকবে, মানে টোটাল আমরা জানি একটা ত্রিভুজের মধ্যে 180 ডিগ্রি থাকে। তাহলে 100 যদি বাদ দিয়ে দিই, এই যে বাকি 80 পেলাম, এই 80 মানে এইটা এবং এইটা হাফ করে দেবে না, বুঝতে পেরেছো, এই দুটো কোণ সমান। আমার দরকার এই কোণ, 80কে 2 দিয়ে ভাগ করে দাও, আমরা পেয়ে যাবো 40 ডিগ্রি। তাহলে এই কোণটাও 40, বুঝতে পারছি, এই কোণটাও 40, আমার যে কোনো একটা কোণ বার করলে হয়ে যেত। এটা হচ্ছে সঠিক আনসার। কনসেপ্ট বুঝতে পেরেছো, একটা কনসেপ্ট, এখানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা কেন্দ্র এটা পরিধিস্থ, মানে এটা 100 হয়ে গেল, এই দুটো নিশ্চয়ই 40 মানে 180 দিয়ে দেবে ভিতরটা। কেন 40 হলো, এই দুটো রেডিয়াস সমান। চলো অপশন ডি, দিস ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকে ক্লিয়ার? ভালো প্রশ্ন ছিল এটা। নেক্সট, কোন সংখ্যার 25% সাথে 150 এর 30% যোগ করলে সাম 75 হয়, সংখ্যাটি কত? চলো প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো, ফার্স্ট করার চেষ্টা করো। খুব ভালো একটি প্রশ্ন, যে কোন সংখ্যার 25% সঙ্গে 150 এর এত পার্সেন্ট যোগ করলে সাম। তো আমরা জানি না এক্স এর 25% মানে, আচ্ছা এই 25 মানে 1/4, এটা বুঝতে পেরেছো নাকি? এই জিনিসগুলো তোমাদের বারবার আমি বলি, যেগুলো মুখস্থ রাখবে। 25% মানে 1/4 মাথায় চলে আসবে। আর 150 এর 30% মানে 150 এর 30, এটা তোমাদের জানা উচিত যে কত। ওকে, এখান থেকে কাটাকুটি করে দাও, পার্সেন্ট উড়িয়ে দাও, এই দুটো শূন্য উড়িয়ে দাও, 3.45। বুঝতে পেরেছো? কে বুঝতে পারছো এটা বলো। চলো করে দিই। 150 এর 30%টা আমি বলছি, মুখোমুখি করার চেষ্টা করছিলাম। এই 100 তো ডিভাইডেড হয় না, এই শূন্য উড়িয়ে দিতে বলছিলাম, মানে 3.45 আমরা পেয়ে যাচ্ছি ডাইরেক্ট, ঠিক আছে। তো সেটা আমরা লিখলাম, 150 এর এটা যোগ করলে ব্যাপারটা দাঁড়ায় কত, 75। তো সেখান থেকে আমার এক্স এর ভ্যালুটা বার করতে হবে। 75 এদিকে মাইনাস করে দাও, মানে 30 থাকছে না, এদিকে 4 ছিল, গুণ করে দাও 120। বলো কে বুঝতে পারছো না? একদম সিম্পল ওয়েতে করবো, ফটাফট আনসার করবো, যে সঠিক আনসার আমাদের অপশন সি। চলো নেক্সট, 73 নম্বর প্রশ্ন, পিতা পুত্র। চলো চলো ফার্স্ট করো প্রত্যেকে, দেখি পিতা পুত্রের অঙ্ক, ঠিক আছে।
কিচ্ছু বলার নেই, তোমরা দেখবে আনসার করবে, এখানে দেখবে আনসার করবে। দেখো পিতার বর্তমান বয়স পুত্রের 6 গুণ, মানে পুত্র যদি x ধরি পিতা হবে 6x, ক্লিয়ার কনসেপ্ট নেবে। এবার কি বলেছে 6 বছর পর, মানে 6 বছর পুত্ররে অ্যাড করে দাও, 6 বছর পিতার অ্যাড করে দাও। এই যে বয়সটা এটা হচ্ছে পিতা, এটা ফাদার, এটা হচ্ছে সান, ঠিক আছে। তখন পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তখন পিতার বয়সটা পুত্রের বয়সের 3 গুণ হতো। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ব্যাপারটা কি করেছে 6x + 6 = 3x + 18। 6x এদিকে মানে 3x টা এদিকে নিয়ে বিয়োগ করে দাও 3x, ওদিকে 6 নিয়ে বিয়োগ করে দাও 12, x = 4 দিল। x যখন 4 দিচ্ছে আমার দরকার কি পিতার বর্তমান বয়স। আচ্ছা পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত বলো? এই যে পুত্রের 6 গুণ বলেছিল না, এটা হচ্ছে বর্তমান বয়স, ঠিক আছে। 6 × 4 করে দাও 24 ফাদার। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। ফাদারের বয়স কত? 24 বছর। প্রত্যেকের এসছে রাইট, এসছে 24। হ্যাঁ দেখো 4 হলে পুত্র, 6 গুণ 24, একদম মিলে গেছে সবকিছু। 78 খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো। টাকা পয়সা রিলেটেড, মুদ্রা, কয়েন, পরীক্ষায় থাকে এই প্রশ্নগুলি একটা করে। চলো দ্রুত আনসার করার চেষ্টা করো। একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার অনুপাত বলে দিয়েছে 5:8:3। মোট টাকার পরিমাণ 144 টাকা হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? 150, 175, 140 নাকি 200? প্রত্যেকে ফটাফট আনসার দাও দেখি, এ বি সি অর ডি। তো ডিয়ার স্টুডেন্ট যারা এতক্ষণ আমার সঙ্গে যুক্ত আছো, আর মাত্র কিছুক্ষণ আমি তোমাদের সঙ্গে আছি, প্রত্যেকে সেশনটাকে আরেকটু শেয়ার করে দাও এবং শেষ অবধি প্রত্যেকে জুড়ে থাকবে। বলবে আউট অফ তোমরা কত পাচ্ছ, কতগুলো ঠিক করলে। তোমরা একটা খাতা নিয়ে প্রথমে বসতে হয়, লিখতে হয় যে এতটা ঠিক এতটা ভুল, 20টা ঠিক 2টো ভুল, না 30টা ঠিক 5টা ভুল, এগুলো তোমরা তখনই তোমরা বিচার করে নিতে পারতে, ঠিক আছে। আচ্ছা রেশিও বলে দিয়েছে কি আমাদের মুদ্রার সংখ্যা, মানে কোয়ান্টিটি বলে দিয়েছে, নাম্বার বলে দিয়েছে। নাম্বার বলে দিয়েছে আমাদের কত 5:8:3। আমাদের ভ্যালুতে যেতে হবে না, যেহেতু ভ্যালু বলে দিয়েছি। আচ্ছা ভ্যালুতে যেতে গেলে কি বলো, এটা হচ্ছে আমাদের কি 50 পয়সা, 5টা 50 পয়সা তোমাকে কত টাকা দেবে? 2.5 টাকা দেবে না? 2.5 টাকা দিল, 2.5 মানে 2.5 টাকা। 8টা 25 পয়সা 2 টাকা দেবে না? 8 × 25 = 200 মানে 2 টাকা। 3টে 10 পয়সা 30 পয়সা দেবে না? বুঝতে পারছো? মানে 0.3, ঠিক আছে। আমরা টাকাতে নিয়ে গেলাম, টাকাতে। আচ্ছা এদের আমরা যদি যোগ করি কত টাকা দেবে? 2 2 4 মানে 4.8 টাকা। রেশিও আর কি, রেশিওর সাম কত? 4.8 টাকা। এবার কি দরকার আমার? টাকা বলে দিয়েছে, আমার দরকার 50 পয়সা, মুদ্রার সংখ্যা কত? 5 অনুপাত। তাহলে আর কিচ্ছু লাগবে না, 50 পয়সা আমার কত কি করে বার করব? এই যে 144/4.8 × 5। বুঝতে পেরেছো? টাকার সঙ্গে টাকা রেশিওটা করব, তার সঙ্গে 5 দিয়ে গুণ করে দিলে আমরা কি পাবো? 50 পয়সার সংখ্যা, যেহেতু মুদ্রার সংখ্যা চাইছে আমার লাস্ট। এটা আমরা একটু গুণটুন করে দিই, পয়েন্ট তুলে একটা শূন্য নিয়ে নিলাম। 3 × 8 = 144, 30 50 150, ঠিক আছে। 50 পয়সার সংখ্যা আমরা 150 পেয়ে গেলাম। এটা আমরা শিখেছি ভ্যালু থেকে মুদ্রা, ভ্যালু থেকে কোয়ান্টিটি, কোয়ান্টিটি থেকে নাম্বার। হ্যাঁ আমরা চেঞ্জ করার প্রসেসটা আমরা শিখেছি, তাই না? তো আমরা সঠিক আনসার 150 পেয়ে গেলাম। যদি বলতো তোমার 25 পয়সা 8 দিয়ে গুণ করতে, এই 30কে 8 দিয়ে গুণ করতে, যদি বলতো 10 পয়সা 3 দিয়ে গুণ করতে, ঠিক আছে। নেক্সট 83, দ্রুত আনসার করো প্রত্যেকে। চলো রিজনিং তোমাদের খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, যেন একটা প্রশ্ন রিজনিং থেকে তোমাদের না মিস যায়। দেখো FGIL, ঠিক আছে গেছে। তারপরে দেখো তোমাদের 3 6 কি আছে 11 80। তো এদের গ্যাপগুলো দেখো 3 5
7। আচ্ছা এবারে বলো কত যাবে, 9 নাকি 11? আচ্ছা 9 যদি দাও তাহলে 18 এর সাথে কত, এই 18 আর 9 27 মিলে যাচ্ছে না, এর সঙ্গে দেখো মিলে যাচ্ছে, 27 দুটো আছে, তাহলে আমাদের 27 বলা টার্ম আসবেই। ঠিক আছে, এবার কিউ হবে না পি হবে, এফ জি আই, মানে 1 2 এল, ঠিক আছে, আই জে কে এল 3, এটা 4 যাবে না, মানে এল এম এন ও পি, মানে পিতে যাচ্ছে। ক্লিয়ার? প্রত্যেকে কিউ হচ্ছে না। 27p, দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আমরা প্রথম নাম্বারটা দেখে নিলাম, নাম্বারে গ্যাপ কত আছে, 3 5 7 9 এভাবে যাচ্ছে, তাহলে 3 6 11 18 থাকলে 27 হচ্ছে। তারপরে আমরা লেটারটা দেখে নিলাম, লেটার পজিশন 1 2 3 4 এভাবে গ্যাপগুলো আছে, তাহলে আমাদের গেল কত, অপশন সি 27p। প্রত্যেকে ক্লিয়ার? 83। নেক্সট 84। দেখো এটা একটা নাম্বার সিস্টেম থেকে তোমাদের নাম্বার সিরিজের রিজনিং আছে, প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো। যে 48 24 96 48 192, নেক্সট টার্ম কি হবে, 98 90 76 নাকি 96, প্রত্যেকে ফার্স্ট আনসার করার চেষ্টা করো। দেখো এখান থেকে 48 এর সঙ্গে 96, 96 এর সঙ্গে 192, একটা ছেড়ে একটা নিয়ে নাও, 24 দুগুণে 48, 48 এর সঙ্গে আরেকটা 2 দিয়ে গুণ করে দাও। ক্লিয়ার? প্রত্যেকে কনসেপ্ট 2 দিয়ে গুণ গেছে উপর নিচে, একটা ছেড়ে একটা, 48 দুগুণে 96, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব ইজি ছিল, জাস্ট গ্যাপটা দেখলে বোঝা যাচ্ছে একটা ছেড়ে একটা 2 করে গুণ হচ্ছে। চলো 86 মিরর ইমেজ। ঠিক আছে, ইমেজ, মিরর ইমেজ খুব ইম্পর্টেন্ট, তোমাদের এই প্রশ্নগুলি পরীক্ষা আসে। এখানে কি আছে, এফেক্টিভ, এফেক্টিভের মিরর ইমেজ তোমার কি দেবে, সাইডে থাকলে মিরর ইমেজ, নিচে থাকলে ওয়াটার ইমেজ বা জল ছবি, এখানে হচ্ছে তোমাদের প্রতিবিম্ব। চলো প্রত্যেকে দাও সঠিক আনসার। এফেক্টিভ আয়নাতে কিভাবে দেখাবে, জাস্ট উল্টে দিলে হয়ে গেল। বলো এ হবে, বি হবে, সি হবে, খুব সাবধানে করবে, নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। এ বি সি আর ডি কি হবে বলো? জলদি জলদি দেখো এখানে, হ্যাঁ দেখো ব্যাপারটা ঘটেছে কি, এটা পুরো চেঞ্জ হতে হতে আসবে, এটা এইদিকে চলে যাবে, এটা এই দিক থেকে চেঞ্জ হবে না। দেখো ই, এই যে একটা উল্টানো হচ্ছে দুটো, এই ই এফ এফ ই সি, ঠিক আছে, টি আই ভি ই, হ্যাঁ এটা একদম দারুণ মিলে গেছে, অপশন সি। মানে চেঞ্জ হবে, এগুলো সব ওইদিকে চলে যাবে, এটা সব এরকম ঘুরতে 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 যাবে, বোঝা গেল? এটা ঘুরে এটা বসে গেল, ভি ঘুরে এই বসে গেল, আই ঘুরে এই উল্টে গেল, টি উল্টে গেলে টি থাকবে, সি উল্টে গেল সি, ই উল্টে গেল, এই যে ই উল্টে গেল, এফ উল্টে গেল, ঠিক আছে, এই এফটা উল্টালো, ই উল্টালো। ব্যাপারটা ক্লিয়ার করতে বুঝতে পেরেছো? দিস ইজ দ্য রাইট আনসার, অপশন সি। বাকিগুলো ঠিকঠাক যাচ্ছে না, একটা না একটা ভুল আছে। ঠিক আছে, চল নেক্সট 88। প্রত্যেকে দ্রুত আনসার করো। যে কোনো ঘনকের প্রতিটি বাহু সাইড যদি 10% করে কমানো হয় তাহলে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? খুব ভালো একটি প্রশ্ন, খুব ভালো একটি প্রশ্ন। দেখো এখানে একটা আমরা জিনিস শিখে নেব, যে ঘনক বলুক যাই বলুক, যখন তোমার এরিয়ার প্রশ্ন আসবে, ক্ষেত্রফল, তখন কিন্তু আমরা ওই সাকসেসিভ ডিসকাউন্ট ওই বা ওই ফরম্যাটটা আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, কি বলেছে প্রথমে, যে একটি কোনো ঘনকের প্রতিটি বাহু সাইডকে যদি 10% করে কমানো হয়, ডিক্রিজ করা হয়, তবে পার্শ্বতল কত শতাংশ কমবে? ঠিক আছে বলো, 15%, 21%, 19% নাকি 16%? দেখো কি করছি এখানে, ব্যাপারটা কিছু না, কমেছে মানে মাইনাস করে দাও, -10 -10, আর এখানে আমরা মাইনাস অফ মাইনাসে মাইনাসে প্লাস করে দেবো, এই জায়গাটা দুটো মাইনাস, এখানে কি হবে গুণ হয় না, ফরম্যাটটা মনে আছে, এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, যেহেতু কমেছে আমরা মাইনাস করে দেবো, এটা এটা মাইনাসে মাইনাসে প্লাস করে দেবে, বুঝতে পেরেছো? এই জায়গাটা দুটো মাইনাস করে প্লাস করে দেবে, তাহলে 10 × 10 বাই 100, এখান থেকে দেখো -20 ছিল, হ্যাঁ এটা -20 প্লাস 1, মানে এখন তো -19, মানে 19% হ্রাস ঘটবে, 19% কত শতাংশ কমবে? 19% কমবে। কনসেপ্ট ক্লিয়ার? এই ফরম্যাটটা আমরা ইউজ করে দিতে পারবো।
ঠিক আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো নেক্সট 95, একটা তোমাদের রিজনিং আছে, খুব সুন্দর রিজনিং তোমাদের, ওই যে তোমাদের শ্রেণী বিন্যাস, হ্যাঁ ক্লাসিফিকেশন থেকে তোমার রিজনিং আছে, যে উপরের লাইনটা খেয়াল করো, নাহলে বুঝতে পারবে না যে এই লাইনটার উপরে বেস করে এই চারটের মধ্যে কোনটা সঠিক তোমাকে বলতে হবে। যে কার্নিভোরাস যদি টাইগার উলফ হয়, ঠিক আছে, তাহলে অপশন এ প্লেয়ার মাস্টার ম্যানেজার আছে, ক্যাট কাউ মিল্ক আছে, ম্যাঙ্গো ব্যানানা ফ্রুট আছে, স্টুডেন্ট বয় অ্যান্ড গার্ল আছে। ঠিক আছে, বলো সঠিক আনসার কি হচ্ছে? ইয়েস, তো অনেকে বুঝতে পেরেছো স্যার এখানে তো ক্লাসিফিকেশন যদি প্লেয়ার মাস্টার, প্লেয়ারের ভিতর মাস্টার ম্যানেজার তো পড়ছে না, না ক্যাট কাউ মিল্ক এটা হচ্ছে না, ম্যাঙ্গো ব্যানানা ফ্রুট এটা হচ্ছে না, এই জিনিসটা আমাদের একটা শ্রেণী থাকতে হবে যে কার্নিভোরাস মধ্যে এই দুটো পড়ছে, কারণ এরা দুটো মাংস খায়, মাংসাশী, কার্নিভোরাস মানে মাংসাশী, যারা মাংস খায়। তাহলে স্টুডেন্ট একদম ঠিকঠাক গেছে অপশন ডি তে, স্টুডেন্টের ভিতরে বয় অ্যান্ড গার্ল পড়ে, স্টুডেন্ট একটা গোত্র বা একটা শ্রেণী, সেই স্টুডেন্টের ভিতরে বয় অ্যান্ড গার্ল পড়তে পারে। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে এর সঙ্গে একদম সামঞ্জস্য, মানে ঠিকঠাক গেছে অপশন ডি। চলো নেক্সট 97, প্রত্যেকে দ্রুত আনসার করো দেখি। চলো ফার্স্ট করো, দেখা মাত্র আনসার। জলদি জলদি জলদি, চলো চলো। আর কত হচ্ছে তোমাদের প্রত্যেকে স্কোরটা জানাতে ভুলবে না, একটু ওয়েট করো, প্রত্যেকে বলে যাবে কত পেলে আউট অফ। ভেরি গুড। তো এটা বুঝতে পারছো যে এক থেকে, এটা দেখো যদি নাম্বারিং করে না বুঝতে পারবে যে A1 I9 ও P16, তাই না? দেখো এগুলো কমতে কমতে যাচ্ছে, ঠিক আছে, এটা 8 ছিল, 9 সাথে 16, এটার গ্যাপ দেখবে 6 থাকবে, এটার গ্যাপ 5 থাকবে, এটার গ্যাপ থাকবে তোমাদের কত 4 আছে গ্যাপ, তাই না? এটা 3 গ্যাপ থাকবে, ঠিক আছে। তাহলে উল্টো দিক, এই জায়গাটা আমরা উল্টো দিক থেকে ভি থেকে এ মানে 5 গেছে, মানে এর থেকে E+3 করে দাও, মানে গ্যাপটা আমি দেখছি, ঠিক আছে, যারা বুঝতে পারছো না বুঝিয়ে দিচ্ছি, E+3 করে দাও, EFGH গ্যাপ গুলো নাও। ব্যাপারটা ঘটেছে কি, এগুলো বুঝতে পারছো তো? ঠিক আছে, দেখো করেই দিয়েছিলাম, এ হচ্ছে 1, করে দেওয়ার একটু ক্লিয়ার সময় আছে, আই হচ্ছে 9, পি হচ্ছে 16, ভি হচ্ছে 22, তাই না? আর এ হচ্ছে আমাদের 1 জানো প্রত্যেকে, মানে এই 22-এর সঙ্গে, হ্যাঁ 4 ঘর গেলে 26, 26-এর পরে আমাদের 1 পেয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? সেই জন্য আমাদের ব্যাপারটা 4 গ্যাপ হয়েছে, ঠিক আছে প্রত্যেকে ক্লিয়ার? মানে এখান থেকে এটা 1 গ্যাপ, এই 5 গ্যাপ হয়েছে, এটা 6 গ্যাপ, এটা 7 গ্যাপ, এটা আমাদের 8 গ্যাপ ছিল, আর 1 থেকে আমাদের গেছে কত 4, তাই না? গ্যাপ কত 3, 4 বলতে আমাদের সরি 1 থেকে আমাদের ইতে গেছিল, ই মানে 5, গ্যাপ ছিল 4, পরে আমাদের কত হবে, গ্যাপ 3 হবে, সেটা হবে এইচ, বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের গ্যাপগুলো দেখে নিতে হবে। চলো সঠিক আনসার কিন্তু এইচই হবে, ঠিক আছে, আমি দেখেই বুঝতে পারছিলাম, তো তোমাদের ডিটেলসে একটু বোঝানোর চেষ্টা করলাম। অপশন এ দিস ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। নেক্সট, আচ্ছা আজকে সেশন এই অবধি, বলো প্রত্যেকে আউট অফ তোমরা কতগুলো পেলে? 35 প্রশ্ন আমি রেখেছিলাম, 35টি প্রশ্ন, বলো তোমাদের সব মিলে কত তোমরা পাচ্ছ? প্রত্যেকে জলদি করে বলো তোমরা সঠিক কতগুলো পাচ্ছ, ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাবে, আমি দেখে নেব, ঠিক আছে। প্রত্যেকে কমেন্ট করবে, এবং প্রতিদিন তোমরা আমার ক্লাস কিন্তু 6:30 থেকে তোমাদের ম্যাথ থাকে 6:30, তোমরা জানো প্রত্যেকে ম্যাথ থেকে জয়েন করে নেবে, আর 7:30 থাকে আমার জিআই ক্লাস, ঠিক আছে। এই দুটি ক্লাস তোমরা অবশ্যই তোমরা জয়েন করে নেবে, ঠিক আছে। তো এখানে আমি এন্ড করে দিলাম, প্রত্যেককে থ্যাংক ইউ। যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আমি অবশ্যই বুঝিয়ে দেবো, ঠিক আছে।
আশা করি কোনো সমস্যা নেই, একদম মডারেট ছিল ক্লাসটি আজকে, ঠিক আছে, কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে। কয়েকটা প্রশ্ন একটু তোমাদের মডারেট, বাকিগুলো সবগুলো করার মতো। হ্যাঁ, এই পয়েন্টটা তোমরা ঠিকঠাক করেছো, পিতা পুত্র ছিল, আর পার্সেন্টেজ ছিল তোমাদের, এটা একটা ট্রায়াঙ্গেল থেকে ছিল। এই জিনিসটা একটু বোঝাচ্ছিল পরিবৃত্তের কেন্দ্র, মনে রাখবে কেন্দ্র মানে পরিধিস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এর ডাবল হবে এটা। আর এটা যেহেতু 180 ডিগ্রি হয়, তাহলে 100 হয়ে গেলে এটা হবে 40, যেহেতু এর দুটো সেম, এই দুটো সমান, কোণ দুটো সমান করবে, ঠিক আছে। এই কনসেপ্টটা ছিল এখানে। তো ওভারঅল তোমরা দেখতে পাচ্ছ সব ঠিকঠাকই আছে। এখানে তোমাদের পিথাগোরাস ফরম্যাটটা লাগবে, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। সেখান থেকে আমরা এক্স এর ফরম্যাটটা x tan বার করে নিলাম। তো এইভাবে মোটামুটি তোমাদের সবগুলোই ঠিকঠাকই গেছে, তাই তো। আমি এন্ড করে দেবো সেশনটি। প্রত্যেকে ভালো লাগলে সেশনটাকে একটা অবশ্যই লাইক করে দাও, ঠিক আছে। প্রত্যেকেই দুর্দান্তভাবে একটা করে লাইক প্রত্যেকে অবশ্যই করে দাও। এখানে এন্ড করে দেবো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী সেশনে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। মানডে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো টাটা।